আজকে আমরা হচ্ছে অন পেজ মানে পেজে কাজ করব। কোথায়? পেজে কাজ করব। তো এটা আবার অন পেজ এসিও না, এটা অন পেজ এসিও না। আগামী ক্লাসে আমরা অন পেজ এসিও দেখব। আজকে হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। তো এই অন পেজ মানে তো বুঝি, তো এই অন পেজে আমরা কাজ করব। দেখেন আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি যেখানে হচ্ছে হেডার এবং ফুটার আমরা ডিজাইন করেছি, কিন্তু বডিতে আমরা এখন পর্যন্ত কোনো ডিজাইন করিনি। তো আজকে আমরা বডিতে ডিজাইন করব। তো আসলে যেটা হয়, অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলোর একটা ধারা আছে, ই কমার্স ওয়েবসাইটের একটা ক্যাটাগরি আছে, একটা স্টাইল আছে আলাদা, অ্যাফিলিয়েটের একটা স্টাইল আছে আলাদা, আবার সার্ভিস ওয়েবসাইটের একটা স্টাইল আছে আলাদা। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এটা একটা সার্ভিস ওয়েবসাইট। আমরা কি করি এখানে ট্রেনিং সার্ভিসটা দিই। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে শুধু প্রোডাক্ট ছাড়া আর কোনো কথা নাই। সার্ভিস ওয়েবসাইটে শুধু তাদের সার্ভিস গুলো রাখে। আর অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলোকে বলা হয়, একটু শুনবো, অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলোকে বলা হয় ব্লগ সাইট। কি বলা হয়? ব্লগ সাইট। ব্লগ সাইট মানে হচ্ছে অনেক বেশি লেখালেখি থাকবে এখানে, শুধু এখানে অনেক ডিজাইন বা অনেক কিছু থাকবে না। ব্লগ সাইট মানেই হচ্ছে এরকম, এখানে কি থাকবে? অনেক বেশি লেখালেখি থাকবে, অনেক ব্লগ থাকবে। ব্লগস মানে হচ্ছে আর্টিকেল, লেখা, অনেক কিছু, অনেক লেখা যেটা পড়তে হবে। এক্সাম্পল স্বরূপ আমি যদি দা ওয়্যার কাটারে চলে যাই, নিউ ইয়র্ক টাইমসের, আমরা দেখব এখানে ওরকম কোনো ডিজাইন নেই। কি করছে? শুধু পোস্ট গুলো ডিজাইন করে করে এখানে রেখে দিচ্ছে, একটা একটা করে কাট করে করে। স্যার বুঝতেছেন? পোস্ট গুলো কাট করে করে রেখে দিচ্ছে, টাইটেল দিয়েছে, এখানে যখন ক্লিক দিচ্ছেন আপনাকে এই নির্দিষ্ট পেজটাতে নিয়ে যাচ্ছে, ফুল একটা পেজে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছি স্যার? অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো আসলে এমন হয়। আমরা যদি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের ডিজাইন দেখি, ছোট একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, এখানে আসলে অনেক ক্যাটাগরি বা দিছে, একটু ভিতরে দিছে এটা, ঠিক আছে? সরাসরি দেয়নি, বাট আমি এটা রিকমেন্ড করছি না। সরাসরি দিবেন, সামনে মেনু থাকবে, মানুষ গিয়ে এখান থেকে আপনার যে প্রোডাক্টটা লাগবে সেটা চুজ করবে। কারণ আমরা ওয়্যার হাউস বা নিউ ইয়র্ক টাইমসেও দেখতে পাচ্ছি এরকম, নাকি স্যার? তো আমরা এরকমই করেছি, সামনেই লিঙ্ক দিয়েছি। আমাদের যখন আরো থাকবে, আমরা সাবমেনু যখন দিব, এরকম আবার আমারও নিচে বাড়তে থাকবে, থাকবে কিনা স্যার? ওকে, তো এরকম করে আমরা পোস্টও করতে পারবো। এটা খুবই সিম্পল ডিজাইন, দেখেন না আপনারা কত সিম্পল ডিজাইনটা, তাই না? তেমন কিছুই নাই এখানে, ডিজাইনের কিছুই নাই। আবার সার্ভিস ওয়েবসাইটে দেখেন, প্রথম যে হিরো সেকশনটা, এই প্রথম যে সেকশনটা হয় একটা ওয়েবসাইটের, একদম প্রথম সেকশন যেটা থাকে, বড় সেকশনটা, এটাকে বলা হয় হিরো সেকশন। কি সেকশন? হিরো, ফিচার সেকশন। ওকে, এই হিরো সেকশনটা সাজাইতে আপনি পারেন। অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য অন্তত এতটুকু আপনি করতে পারেন। এর নিচে কি করবেন? আপনার পোস্ট গুলোকে বিভিন্ন কার্ড করে সাজায় রাখবেন। এগুলোকে কার্ড বলা হয়। কি বলা হয়? কার্ড। এভাবে করে করে সেকশনে আপনি সাজায় রাখতে পারেন। দ্যাটস ইট, এটাই অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তারপরে প্রাইভেসি পলিসি টলিসি, এগুলো অ্যামাজন ডিসক্লেইমার, এগুলো রেখে দিবেন নিচে। কথা বলছি স্যার? তো এরকম হবে আর কি আমাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো। এখন কথা হচ্ছে স্যার, আমরা যে ডিজাইনটা শিখবো, শুধু কি অ্যাফিলিয়েটের জন্য শিখবো? যে কোনো ওয়েবসাইট করতে পারবো না? হ্যাঁ স্যার, আমরা আজকে দেখবো যে কোনো ওয়েবসাইটই আপনি কিভাবে করতে পারেন। বাট অ্যাফিলিয়েট ওয়েবসাইট শুধু আপনার যত লেখালেখি আছে সব ব্লগগুলোকে আপনি হোম পেজে রাখবেন, আর কিছুই না। মেনুগুলো তো শুধু ব্লগই থাকবে, আর্টিকেলই থাকবে। কথা বুঝছি স্যার? তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে কি আছে। আমাদের এখানে হেডার এবং ফুটার আছে, বডিতে এখন পর্যন্ত আমরা কিছুই রাখিনি। তো আমরা যদি একটু মিক্স করে দেখি, একটা হিরো সেকশন রাখি নাকি? আমার মনে হয় এটা রাখা উচিত। অ্যাফিলিয়েট হোক আর যাই হোক, আপনার পরিচয়টা বা আপনি কি নিয়ে কাজ করেন এটা বলা উচিত না? তারপরে আপনি আপনার সেকশনে সাজায় রাখেন আপনার কন্টেন্ট গুলো। তো আমরা হিরো সেকশন রাখতে চাচ্ছি। আমরা যদি আবারও বলছি যে এইভাবে রাখতে হবে এমন কথা না, কিন্তু ক্রিয়েটিভিটির মতো রাখতে হবে এরকম কোনো কথা না। বাট আমরা যদি একটু দেখি যে আসলে ওরা কেমনে কাজটা করছে,
এই সেকশনটা আমরা যদি একটু দেখি, দেখেন আমরা শুরু করছি হিরো সেকশনটা থেকে। এখানে এই ওয়েবসাইটে অনেক ইমেজ আছে, তাই না? তো ডিজাইন করতে গেলে আমার আপাতত, যেহেতু আমি শিখতে চাচ্ছি, আমি তো রিয়েল ডিজাইন করছি না, তাহলে এই ইমেজ তো আমি এখন বানায় আর পরে ডিজাইনে যাব না, কারো থেকে নিয়ে এখন গুছাবো আমি, পরে আমি নিজেরা ইমেজ বানাবো। ইমেজ বানানোর একটা ক্লাস আমি নিব, আপনাদের ডিজাইন শিখতে হবে না, হ্যাঁ? ওই ক্লাস থেকে আশা করছি আপনারা ইমেজ বানায় নিতে পারবেন, আপনারা লোগো বানায় নিতে পারবেন, ঠিক আছে? এটার জন্য গ্রাফিক ডিজাইন শিখে আসতে হবে না, কারণ এখন যুগ খুবই আপডেট, ঠিক আছে? যাই হোক, আমরা এরকম করব। তো এখন আমার কি হলো, কথার কথা আমি ধরে নিচ্ছি যে আমার খুব পছন্দ হইলো এই ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে এগুলো একসাথে নিয়ে নিব। কিভাবে যে নিব? এই ওয়েবসাইটে এই যে পেজটা আছে, এই পেজের মধ্যে এই যে একটা কভার ইমেজ আছে, ভিডিওর কভার কিন্তু এটা, এই যেটা কিন্তু ভিডিও, এখানে কিছু ইমেজ আছে, এখানে কিছু ইমেজ আছে, কভার ইমেজ। এরপরে দেখেন না, তাদের আবার এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, যেখানে কেমন সুন্দর দেখা যাচ্ছে না, ভালোই তো। স্যার এই ইমেজগুলো কেমনে নিব আমরা? আমি শিখাইছিলাম না নাকি? একটা ওয়েবসাইটে আমার ইমেজ পছন্দ হয়েছে, একদম ফুল রেজলিউশনে, আমি শুধু ক্লিক দিয়ে নিয়ে নিব, আমাকে তারা দিয়ে দিবে। কিভাবে? এটা আমি শিখাইছিলাম? তাহলে এটার জন্য আমরা যেটা করব, আমি মনে হয় শিখাইছিলাম, মনে হচ্ছে। এটার জন্য আমি যেটা করব, একটা এক্সটেনশন আমি ইউজ করব, নাম হচ্ছে তার ওয়েব ডেভেলপার এক্সটেনশন। নাম কি স্যার? ওয়েব ডেভেলপার এক্সটেনশন। এখানে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে অ্যাড টু ক্রোম, এই যে এক্সটেনশনের সাইনটা দেখতে পাচ্ছি, সেটিংস এর একটা চিহ্ন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই যে দেখেন এক্সটেনশনটা অ্যাড হয়েছে না স্যার? এটাকে আমি পিন করে দিচ্ছি। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই পেজে যত ইমেজ আছে সব আমি এক ক্লিকে নিয়ে নিব, একদম ফুল রেজলিউশনে। তার এখানে যে রেজলিউশন আছে, কোনো ভাঙবেও না, কিছুই হবে না, যেখানেই আপনার পছন্দ হবে এই কাম করবেন। তো কিভাবে এটা? ভাই কপিরাইট তো ধরবেই, মানে আমি তো ডিজাইন করার জন্য এখন দেখাচ্ছি তোমাকে, তাই না? এখন মানে আপাতত নিচ্ছি। এখন হয় না যে আমরা আসলে ডিজাইন করব বা একটা আইডিয়া নিব, ছবিগুলো আমার লাগবে, বা ধরো একটা প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ছবি কি তুমি বানাবা? এই ধরো এই রিমোটটা, এই রিমোটটা কি তুমি কাস্টমাইজ করবা যে এখানে মিডিয়া বানানটা মুছে দিই লেখাটা? তখন শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবা বা অন্য কিছু করবা, কিন্তু প্রোডাক্ট তো সেমই থাকবে। তো প্রোডাক্টগুলোর ইমেজ নিতে গেলে এইভাবে নিয়ে নিবা, আর বাকি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হবে, কিভাবে এটাকে ইউনিক বানাইতে হবে আমি শেখাবো তো, তাই না? ওকে, তাহলে আমি এই পেজের ইমেজ যত আছে সব আমি নিয়ে নিব। তাহলে আমি কি করব? এই এক্সটেনশনটাতে ক্লিক দিব, মানে এই পেজে থাকা অবস্থায় আমি এক্সটেনশনে ক্লিক দিব। দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেক অপশন আসবে না। আমি ইমেজে ক্লিক দিয়েছি, ভিউ ইমেজ ইনফরমেশন। তো আপনারা যেটা করবেন, প্রথমবার ক্লিক দিলে আসবে না, আমার আগে ইনস্টল ছিল, তো আপনারা এখানে এসে একটা রিলুট দিয়ে নেবেন, মানে একবার ইনস্টল করার পরে প্রথমবার শুধু একটা রিলুট দিয়ে নেবেন। এক্সটেনশনে ক্লিক দিলাম, ইমেজে ক্লিক দিলাম, ভিউ ইমেজ ইনফরমেশন, কথা বুঝছি স্যার? দিলাম। এবার এটার ভিতরে যত ইমেজ আছে সব শুধু ধরবেন আর সেভ করবেন। এই যে দেখেন একদম ফুল রেজলিউশনে ইমেজ সেভ হয়ে গেছে। এরপরে ধরেন এই যে যত ছবি আছে সব, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনারা দেখছিলেন, এই যে এটাও যদি আমি নিয়ে নিতে চাই, কোথায় আছে আমরা? এই যে এখানে আছে। আমি ধরেন যে এটাও নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড ব্যানারটা। এই যে এখানে একটা আইকন আছে না, এই আইকনটা কিন্তু এখানে ইউজ করছে। এই যে আপনি এটাও নিয়ে নিতে পারেন, নিয়ে এখানে ইউজ করে এটার মতো করে বানাতে পারেন। আমি নেই আপাতত, হ্যাঁ, এটাও কপি করছি, ডেস্কটপে নিয়ে সেভ করছি। এখানেও ছোট একটা আছে, কোনো একটা সেকশনে মনে হয় এটা রাখছে। দেখেন ছোট ছোট ইয়েগুলো যে ইউজ করছে সাইডে আশেপাশে। এই যে দেখেন লোগো, যখন আপনার লোগোর প্রয়োজন হবে এখান থেকে লোগো যদি আপনি নিয়ে ইউজ করতে চান, ইউ ক্যান। ছবিটা নিয়ে নিলাম, কয়েকটা ছবি আমি নিচ্ছি। মানে এই পেজে যা আছে সবই আছে। যাই হোক, আমি আর যাচ্ছি না, আপনারা নিয়েন, ইচ্ছা মতো নিয়েন, শিখাই দিছি, এখন যা মন চাই করবেন। ওকে, আমার উদ্দেশ্য হচ্ছে এই হোম পেজটাকে, হোম বডিটাকে, পেজটাকে আমি ডিজাইন করব। তো
তো আমি এখানে আসছি, আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভের দুইটা সেকশন। এখানে কয়টা সেকশন? একটা সেকশন হচ্ছে সে লেখাটাকে রেখেছে, আর একটা সেকশন কি করেছে, একটা ভিডিও বা একটা ইমেজ ইউজ করেছে। আমাদের কাছে এখন ভিডিও নাই, আমরা একটা ইমেজ ইউজ করি। ভিডিও কেমন ইউজ করতে হবে স্যার শিখাবেন না? শিখাবো, ওয়েট। তো আমরা একটা ইমেজ ইউজ করব, আর এই পাশে কিছু লেখা দিব। তাইলে সেকশন কয়টা নিলে ভালো হবে? একটার মধ্যেও করা যাবে, একটার মধ্যেও করা যাবে, বাট আমরা দুইটা সেকশন নিয়ে নিচ্ছি। তাহলে এই যে এখান থেকে আমরা ক্লিক দিলাম, সেকশন কয়টা নিব? এখান থেকে দুইটা সেকশন নিয়ে নিচ্ছি। স্যার বুঝতেছেন আপনারা আমার বিষয়গুলো? নিয়ে আমি এখানে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এখানে ফ্ল্যাক্স বক্স দেওয়া আছে, এখানে বক্স করে দেওয়া আছে, আমি এটাকে ফুল উইথ দিয়ে দিচ্ছি। এরপরে আপনার যতটুকু লাগবে এখান থেকে আপনি নেবেন। বলেন। হেডার ফুটার তো ইউআই দিয়ে করি আমরা, এখন তো আমরা বডিতে কাজ করতেছি হোম পেজের। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে এখানে আসলেন কেমনে স্যার? এরকম কিছু না, সরি। রাইট 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 রাইট, এটা ভালো কথা, ভালো কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। আমি তো ওইটা দেখাইনি, তাই না? আমি গত একদম প্রথম থেকে আসেন। এই যে ব্যাকএন্ডে আসেন আমরা, হেডার ফুটারটা আমরা করলাম। আমরা কি করব? পেজেসে গিয়ে অল পেজে যাব। খেয়াল করেন, গেলাম। যাওয়ার পরে আমরা হোম পেজ না, এডিট উইথ এলিমেন্টর। হোম পেজটাকে এবার এডিট করব এলিমেন্টর দিয়ে। দ্যাটস ইট, আমরা ওই জায়গায় চলে আসবো। চলে আসছি স্যার। আর যেহেতু আমরা হেডার ফুটার আগেই সিলেক্ট করেছি যে এভরি পেজ, তার মানে হোম পেজেও আছে। এই যে হোম পেজে আসছে, অ্যাবাউট পেজেও পাবো, যেহেতু এভরি পেজ দিয়েছি, অল পেজেস। এবার আমরা এখান থেকে সেকশন নিব। কয়টা? দুইটা সেকশন আমরা নিচ্ছি। পুরো সেকশনটাকে আমরা ধরলাম। এখানে এই যে 6 ডটে ক্লিক দেওয়ার মানে হচ্ছে পুরোটা সিলেক্ট হবে, আর এখানে আলাদা করে ক্লিক দেওয়ার মানে হচ্ছে শুধু এটা সিলেক্ট হবে। কথা বুঝছি স্যার? আমি পুরোটা ধরলাম, পুরোটা ধরে এখান থেকে ফ্ল্যাক্স বক্স দেওয়া আছে, ওকে থাকুক। কন্টেন্ট উইথ আমরা ফুল উইথ দিয়ে দিব। কি দিয়ে দিব? এবার ফুল উইথ দিয়ে আপনি কতটুকু কোনটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দেন। মিনিমাম হাইট যদি আমরা দেখি, এটাকে উপরে নিচে কতটুকু আমরা রাখবো, ঠিক আছে, এতটুকু রেখে দিলাম। এবং এটা একটু নিচে চলে গেছে না স্যার? এটার বরাবর থাকা উচিত না? তো এটাকে আমি এবার উপরে উঠাই দিব। তো উপরে ওঠানোর জন্য এই ফুলটাতেই আমি ধরবো। ধরার পরে অ্যাডভান্স অপশন আছে না, এখান থেকে গিয়ে মার্জিন এবং প্যাডিং এ গিয়ে আমরা আনলিঙ্ক করে দিব। করে দিয়ে আমরা যদি এখানে ধরে নিচে ক্লিক দিই, তাহলে উপরে উঠে যাবে। উপরে ওঠানোর আরো ওয়ে আছে, আমি জাস্ট এটা দেখাচ্ছি এখন। ঠিক আছে, আপাতত এতটুকু রাখলাম। পরে ডিজাইন করার পরে যদি মনে হয় যে না আর একটু উপরে উঠাইতে হবে, নিচে নামাইতে হবে, এটা পরে আমরা নামাবো। বুঝছি স্যার? আমি পুরোটাতে ধরলাম, ধরার পরে লেআউট অপশনে গেলাম, এডিশনে সরি লেআউট না, আমি এখানে স্টাইল অপশনে যাব। যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ দেওয়া আছে স্যার। এখানে কি করেছে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা সেট করেছে নাকি? ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সেট করেছে। তো আমরা কি করি, এটাকে আরেকটু বড় করে দিই না আগে। মিনিমাম হাইট ঠিক আছে, এতটুকু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে 100% করে দিলাম আমি উইথ। এটাকে মাঝে অথবা সাইডে বা এক সাইড থেকে করতে পারেন আপনি, এটাকে মাঝামাঝি আছে, মাঝামাঝি তো ঠিক আছে। তো আমি এবার কন্টেন্টে যাব, এই সরি স্টাইলে যাব। স্টাইলে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, খেয়াল করেন। আমি আবারও বলছি, আমি আজকেও কিন্তু বেসিকই দেখাচ্ছি। বেসিকটা যদি ক্লিয়ার না হয় অ্যাডভান্স অপশনে গিয়ে পারবেন না। আজকে কষ্ট করেন, কালকে দেখবেন যে ইজি হয়ে গেছে, কিচ্ছুই নাই। আপনি ক্লিক দিবেন, ওয়েবসাইট হয়ে গেছে। ডিজাইনটা জাস্ট হচ্ছে কালার টালার গুলো, লেখাগুলো চেঞ্জ করে দিবেন, শেষ ওয়েবসাইট আপনার। কিন্তু এইগুলো যদি না শিখেন না, পরে ওই যে ক্লিক দিলে কালারটাই চেঞ্জ করতে পারবেন না। আসেন, তো আমরা ব্যাকগ্রাউন্ডে এসেছি। এবার নর্মাল ব্যাকগ্রাউন্ড আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা হচ্ছে ক্লাসিক, মানে আমরা ছবি দিব, পিছনে কি দিব? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে বিভিন্ন কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার বুঝেন তো? মানে বিভিন্ন টাইপ কালার একবার আমি ইউজ করব, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। মিক্স কালার, অনেকগুলো কালার একসাথে হয় না, দেখবেন যে এক জায়গায় নীল, এক জায়গায় লাল, এক জায়গায় সব মিক্স করে একটা ব্যাকগ্রাউন্ড হয়, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আপনি যদি এখান থেকে ভিডিও ইউজ করেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনি যদি স্লাইড শো ইউজ করেন, স্লাইড হয় না? তো আমি আপাতত ক্লাসিকে গিয়ে ইমেজ দিব। এখানে এখানে ইমেজ একটা আমি চুজ করে নিব, চুজ ফাইল। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা ছিল না স্যার, আমরা নিচ্ছি আর কি আপাতত দেখার জন্য যে আসলে কেমন হয়।
ওকে, সিলেক্ট করছি। সরি স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য অল্টারটেক আপনি ইচ্ছে করলে দেন, সমস্যা নেই, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা অল্টারটেক ওরকম ইউজ করি না, এটা তো ডিজাইনের পারপাসে চলে যাবে। ঠিক আছে, এটা তো নির্দিষ্ট কোনো কিছু না। তারপর আপনি দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড ব্যানার, এই কথা লিখে দেন, প্রত্যেকটা ইমেজে আপনি অল্টারটেক দিতে পারেন। এবং ইমেজ মানে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া আরো যত ইমেজ ইউজ করুন সবগুলোতেই অল্টারটেক দেওয়া মাস্ট, বাধ্যতামূলক। ওকে, আমি এটা দিয়েছি। এবার যদি আমরা একটু দেখতে চাই যে কেমন হয়েছে, এখন তার মতোই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়েছি এখানে, তারটা হয়তো আরো জুম করে, আরো বড় করে, আরো বেশি করে দিয়েছে তারা। ঠিক আছে, আরো বেশি করে দিয়েছে। আমরা এতটুকু দিয়েছি, কই আমরা এতটুকু দিয়েছি, আমরা আর বড় করছি না। বড় করলে আপনি করতে পারবেন না, করতে পারবেন। আমি আর বড় করছি না, এটাকে এতটুকুই রাখছি। এই যে পাঁচটা আছে, এই পাঁচটাতে আমি ওরা কি দিয়েছে, প্রথম একটা টাইটেল ইউজ করেছে, উপর একটা ছোট টেক্সট এডিটর ইউজ করছে। এটা কি করব, মানে আপনি সবই করতে পারেন। আচ্ছা আমি দেখাই, আসেন। আমি এখানে ক্লিক দিলাম, এখানে গিয়ে হেডিং নিয়ে নিতে পারেন অথবা টেক্সট এডিটর নিয়ে নিতে পারেন। আমি ধরেন যে টেক্সট এডিটর নিয়ে নিলাম, নিয়ে এখানে তারা কি জানে লিখেছে, কি লিখেছে, আনলেস ইউর পটেনশিয়াল। আচ্ছা, এটা না নিয়ে আমরা, হ্যাঁ ছোট একটা অপশন, এটা না নিয়ে আমরা এখান থেকে শুরু করি, এটা কিন্তু হেডিং, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। না না না, এটা এলিমেন্টরের নিজস্ব। তো আমরা হেডিং নিচ্ছি, আগে একটা হেডিং নিয়ে নিচ্ছি, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখেন কালার টালার সবকিছু তো চেঞ্জ করতে হবে। এবার এটাকে H1 না H2, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি ধরেন যে এটাকে H1 রাখলেন, বিকাম আইটি, এটা H1 হয় না, এটা H2 হয়, তাই না? বলা হচ্ছে বিকাম অ্যান আইটি প্রো অ্যান্ড রুল দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। এখানে যদি আপনার ওয়েবসাইটের যে কি বলে এটাকে ট্যাগলাইনটা ইউজ করতেন, আপনার ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডটা ইউজ করতেন, তাহলে এটাকে H1 করতে পারতেন আপনি। বুঝতে পারছি স্যার? আপনার ওয়েবসাইটের যে টাইটেল সেটা, এখানে হচ্ছে ছোট্ট একটা টাইটেল দিয়েছে, একটা ক্যাচি টাইটেল, আর কিছুই না। স্টাইল অপশনে যাওয়ার পরে এটাকে ওরা কি মাঝামাঝি রেখেছে না, অ্যালাইনমেন্ট ঠিক রেখেছে, আমরা এইভাবেই রেখে দিচ্ছি। এখানে টাইপোগ্রাফি হচ্ছে আমরা পপিন্স দিয়েছিলাম না, ওকে। এবার সাইজ যদি এটা রাখতে চান রাখেন, না হলে যদি একটু বড় ছোট আপনি করতে চান করেন। ঠিক আছে, এতটুকু রেখে যদি এটাকে মিডল করেন এমন দেখা যাবে। ওকে, তো আমরা এরকম রেখে দিয়েছি। এবার হচ্ছে কালার, একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। আপনি কালার তো এখান থেকে চুজ করতে পারেন নাকি? হ্যাঁ, এই কালারটাকে ডিলিট করব, এখানে অন্য কোনো কালার দিবেন নাকি? এই কালারটা সরাতে পারতেছেন না, চেঞ্জ করুন। এই যে আমি সরাচ্ছি তো, এটা আপনার এখানে কোনো ডিভাইস ইস্যু হইতে পারে। আচ্ছা আমরা দেখবো এটা, হ্যাঁ। আপনি ল্যাপটপ নিয়ে আসছেন? ও আচ্ছা, ঠিক আছে। কালার এখান থেকে যদি না হয় তাহলে এখানে কালার কোড বসা দিবেন, 100% সরে যাবে। অথবা আপনার এখানে অন্য কোনো কালার পছন্দ আছে, পেন টুলে ধরে ওই কালারটা চুজ করবেন, অলরেডি ওই কালারটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই কালার দিয়েছি। তারপরে নিচে কি লেখা আছে, নিচে একটা টেক্সট এডিটর লেখা আছে না, কিছু কথা আছে নিচে, তো আমরা এটা টেক্সট এডিটর দিব। তো ওই প্লাস সাইনে চলে যাব। প্লাস সাইনে না গেলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। টেক্সট এডিটর নিয়ে এসে এটা নিচে বসাই দিব। আমি জাস্ট বেসিকটা এখন দেখাচ্ছি, হ্যাঁ। এখন কালার কিন্তু ওদেরটা হচ্ছে অ্যাশ কালার, মেবি কালো আর কি, কালোর মধ্যে। আমাদের এটার কালার তো আসলে মিলছে না। স্টাইল অপশনে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়েও যদি আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে চান, রোবট আছে, থাকুক। আমরা এটার সাইজ যদি এটা রাখতে চাই, ওকে, যদি সাইজ বাড়াতে চাই এতটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এই পাশ থেকে হচ্ছে আমরা এটার কালার যদি একটু কালো করে দিই, হালকা, ভালো লাগবে না? কালো করলে মনে ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে আর কি আমার। তো এটা আমি দিয়ে দিলাম। দেন তারপরে তারা কি রেখেছে, দুইটা বাটন রেখেছে। কি রেখেছে? দুইটা বাটন রেখেছে। স্যার আমরাও দুইটা বাটন রাখতে চাই। আমি প্লাস সাইনে গেলাম। আপনাকে বলছি রোকসানা, যে বাটন যদি এখানে না থাকে আপনি এখানে লিখবেন, বাটন চলে আসবে। হ্যাঁ, এই যে আমার এখানে আমি বাটন লিখলাম, বাটন চলে আসছে।
কথা বুঝছেন স্যার? আমি বাটন লিখে এই যে নিচে আমি বাটন দিয়ে দিচ্ছি, এখানে বাটন দিয়ে দিলাম। এখন বাটন হচ্ছে তাদের কালার তো লাল, আমার লোগো তো লাল, এই কালার বাটন দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা গ্রেডিয়েন্ট ছিল, যে এই পাশে একটু ইয়া ছিল, তো গ্রেডিয়েন্ট থাকলে আপনি গ্রেডিয়েন্ট দেন। ওকে, আমি এখানে দিলাম, এখানে তারা কি লিখেছে, ব্রাউজ কোর্স, আমি এখানে দিলাম, আপনি দিলে দেন। এই যে টেক্সটটা, বাটনের টেক্সটটা কি হবে, যে ক্লিক হেয়ার লেখা আছে এখানে, আমি দিলাম ব্রাউজ কোর্স, আমি এই কথা লিখে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই বাটনের ভিতরে একটা লিঙ্ক দিবেন না, এখানে হ্যাশ দেওয়া আছে, তো আপনি একটা লিঙ্ক দিয়ে দেন। আচ্ছা, ওদের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিই আপাতত, হ্যাঁ, আমার তো লিঙ্ক নাই, আমি এটাই কপি করে দিয়ে দিচ্ছি, বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার বাটনে দেখি যে ওদের আবার একটা আইকন আছে, এই পাশে আছে না, একটা আইকন আছে, তো আমরা একটা এই যে আইকন লাইব্রেরি থেকে একটা আইকন নিয়ে আসি। এটা কিসের আইকন ছিল, বুক মেবি, এখানে কি আছে? আচ্ছা, আপনারা প্র্যাকটিস করছিলেন? লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মানে এই আইকনটা। ও আচ্ছা, এই জন্য এই যে আইকন এখানে অনেক পাবেন, না হলে আইকন বানাইও নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে স্যার, আইকন বেশি আনার জন্য বা এখানে নাই এমন আইকন আমি ইউজ করতে পারবো? ওয়াই নট। আপনি যাবেন, একটা ভালো আইকনের নাম, আইকনের ফ্যাক্টরির নাম বলে দিচ্ছি, ফ্ল্যাট আইকন, সেরা সেরা, এমন কোন আইকন নাই যে এখানে পাবেন না। আপনি এখানে লিখেন, ধরেন যে আপনি বুক লিখলেন, আপনি ধরেন যে এখানে ইমেল লিখলেন, ইমেলের আইকন লাগবে আপনার। আপনি দেখেন কত টাইপের ইমেলের আইকন লাগবে আপনার। আপনি এখান থেকে নিয়ে এই যে ডাউনলোড করে, এখানে অপশন আছে দেখেন, আপলোড এসভিজি, হ্যাঁ, জেপিজি, পিএনজি বা পিএনজি হোক জেপিজি হোক, আপনি কি করবেন, এখান থেকে যে ফরম্যাটে হোক আপলোড ডাউনলোড করবেন। করার পরে গুগলে গিয়ে লিখবেন যে জেপিজি থাকে, যে জেপিজি টু এসভিজি, এখানে আপলোড করতে হবে কিভাবে, এসভিজি ফরম্যাটে। তো আপনি এটাকে এসভিজি বানিয়ে নেবেন, 30 সেকেন্ড লাগবে, বানাই আপলোড করে দেবেন। হ্যাঁ, না 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 না, আই লাভ ইমেজেও যাইতে পারেন, অথবা এখানে লিখতেও পারেন যে জেপিজি টু এসভিজি, শেষ। এখানে গিয়ে ইমেজটা দিয়ে দেন, জেপিজিটা ক্লিক দেন, আপনারটা কি হয়ে যাবে, এই যে জেপিজি থেকে এসভিজি হয়ে যাবে, ওই আইকনটা আপলোড করে দেন, দ্যাটস ইট। ওকে, আমরা এটা দিয়েছি, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই আইকনটা একটু, মানে বাটনটা একটু গোলগাল হলে ভালো ছিল, আর কালার তো আমাদের সাথে মিলছেই না। তো আইকনের স্পেসিং এর কথা যদি বলা হচ্ছে, যে আইকন থেকে আপনার লেখার দূরত্বটা কতটুকু থাকবে, আমার মনে হয় এতটুকু থাকুক। হ্যাঁ, আইকনটা এই পাশে রাখবেন না এই পাশে রাখবেন, আপনি যে কোনো পাশে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এতটুকু দিলাম। দেন আমি যদি একটু স্টাইলে চলে যাই, গিয়ে এটাকে একটু চেঞ্জ করবো, আসেন। বাটন এই পাশেই থাকুক, হ্যাঁ, মাঝামাঝি রাখলে ভালো লাগবে। মাঝামাঝি চাইলে এই যে এখান থেকে মাঝামাঝি নিতে পারেন, ওই পাশে নিতে পারেন, পুরাটা জুড়ে একটা বাটন বানায় পারেন, হয় না এরকম, পুরো কন্টেন্ট জুড়ে বাটন থাকে। আমরা এই পাশেই রাখি, এই পাশেই ভালো। এবার টাইপোগ্রাফি, অবশ্যই সবগুলো টাইপোগ্রাফি সেম রাখবেন আপনারা, আমি সেম রেখেছি। এবার সাইজ যদি করতে চাই আমরা বাটনের, এই যে দেখেন অবস্থা, তো আপনি হচ্ছে এখান থেকে সাইজ করে নিবেন, গেল এটাকে। এবার ওয়েটের কথা বলা হচ্ছে, আপনি যদি বোল্ড, সেমি বোল্ড, মনে আছে কথাগুলো, তারা কি বোল্ড করেছে না একদম হালকা রেখেছে, ওয়েট হালকা রেখেছে, আমরা সেমি বোল্ডই রাখি, আমি সেমি বোল্ড রাখলাম। লাইনের হাইট, লাইন স্পেসিং, ওয়ার্ডের স্পেসিং, এই দুইটা ওয়ার্ডের, একটা ব্রাউজ আর একটা কোর্স, এটার স্পেসিং কতটুকু থাকবে, তো এগুলো আপনারা আসলে আগে থেকেই জানেন, এগুলো করে নিবেন। দেন আমরা একটু কালারে যদি একটু মনোযোগ দিই, যে আমরা এখানে ডাইনামিক টেক্সট দিব না, আমরা এখান থেকে একটু লাল কালারটা যদি চুজ করি, লাল কালার দিয়ে দিলাম। এবার যদি একটু এই যে ব্যাকগ্রাউন্ডে যদি আবার এক্সট্রা কালার দিতে চান, হ্যাঁ, বা হচ্ছে হুবার করলে অন্য কালার হয়ে যাবে, আবার ধরেন যে আমি হুবার করলে দিলাম যে লাল হয়ে যাবে, আর কালো হয়ে যাবে, যেহেতু আমার লোগোর কালার কি কালো আর লাল, তো লাল আমি উপরে দিচ্ছি, তাহলে হুবার করলে কি হইতে হবে, এখন যদি বেগুনি কালার দিয়ে দেন, আপনি দিতে পারেন আপনার ওয়েবসাইট, আপনি যা মন চাই করেন, কিন্তু করা উচিত হবে না। সবসময় মনে রাখবেন, আপনার লোগোর সাথে পুরো ওয়েবসাইটের একটা মিল থাকতে হবে। ফুডপান্ডা
দূর থেকে একটা গাড়ি দেখলে বুঝবেন যে এটা ফুড পান্ডার গাড়ি, লেখা না 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 দেখে না, দেখলে বুঝবেন এটা ফুড পান্ডা। কালার। তো ওকে, আমি এটাকে ধরলে কি হওয়া উচিত? কালো হওয়া উচিত। তো আমি এবার ধরলে কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এটা হচ্ছে টেক্সট দেখাচ্ছে। আপনি যদি বাটনও আলাদা করতে চান, টেক্সট কালার না, যে টেক্সট কালার না, টেক্সট কালার সাদাই থাকুক, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালো দিয়ে দিলাম আমি। স্যার বুঝতেছেন? ওকে স্যার। তো এবার টেক্সট শেডো যদি দিতে চান, বর্ডার কালার যদি দিতে চান, এই যে বর্ডার চারপাশে যে বর্ডারে যদি আলাদা করে কালার করতে চান, আমি বর্ডারে কালার করতে চাচ্ছি। কথার কথা, এটা আসলে যায় না কালার, আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, একটু বর্ডার কালার আমি দিলাম, তাও হালকা বোঝা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, বর্ডারটা যদি আবার এখান থেকে সলিড মলিড মারি না, তখন বোঝা যাবে। তো এটাকে আমরা যেটা করব, এই যে বর্ডার রেডিয়াস একটু গোল করব বাটন গুলো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বর্ডার রেডিয়াস বাটন এইভাবে ভালো লাগতেছে না, ধরে নিচ্ছি আমরা। এটাকে একটু কি করব, একটু গোল গোল করে দিব। তো আমি এই যে উপরে 12 দিচ্ছি, পেডিংও 12 দিচ্ছি। বর্ডার রেডিয়াস এবং পেডিং দুইটাই 12 দিয়ে দিলাম। দেখেন একটু গোল হয়েছে না? এবার যদি আপনি একটু কি করতে চান, এটা আরেকটু বড় করতে চান, আপনি করতে পারেন। বর্ডার টাইপ আমি যদি সলিড বর্ডার দেই, একটা বর্ডার পড়ে যাবে, তখন আবার ওই যে ইয়েলো কালার দিছিলাম না, এটা বোঝা যাবে। এই যে দেখেন, এখন বোঝা যায়। আমি একটু আপনাদেরকে দেখাই যে বাটনটা কেমন হয়েছে। খুব বেশি খারাপ হয়েছে কি? কিন্তু বর্ডারের কালার তো আমাদের লোগোর সাথে যাচ্ছে না আর কি, মানে দিতে যে পারবেন সেটা দেখাচ্ছি, আপনি না দেন। ওকে, তো আমি এটা দিয়েছি, খুব খারাপ হয়নি। তো এবার হচ্ছে হোভার অ্যানিমেশন, মানে এটা ধরার পরে অ্যানিমেশন কি হবে? পালস হবে। এরকম এরকম আমরা করতে পারি না, পালস হবে। হ্যাঁ, এটা গ্রো হবে অথবা শ্রিঙ্ক, পপ, বাউন্স ইন। আমরা একটা দিই, হ্যাঁ একটা দিই, সিঙ্ক। ওকে, হোভার ধরা হচ্ছে, আমি যদি আপনাকে একটু বুঝায়া বলি আর কি, মানে আপনি ধরার পরে, মানে কোনো একটা কার্যর ধরবেন আপনি, তাই না? কার্যর ধরার পরে যে ইফেক্টটা হবে সেটাই হোভার। মানে কোনো কিছুর উপর একটা মাউস রাখাটাই হচ্ছে হোভারিং। মাউসটা রাখার পরে কি হবে সেটা হচ্ছে আপনি হোভারের কাজ করবেন আর কি। হ্যাঁ, কি করছি আমি একটু। এটাতে হোভার মানে ইয়া কোনটা দিব? বাজ আউট আছে এখানে, থাকবো। আচ্ছা যাক, এই ভাই একটা রাখছি, প্যারা নেই। তো এটা দিলাম, দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি এরকম করতে চাই যে এটা 3D মতো হবে, মানে এটা নিচে থেকে উপর দিকে একটু উঠে আসবে, মনে হবে যে একটা 3D, তো এটার জন্য কি করা উচিত স্যার? আমি এখানেই আছি, আসার পরে যে বক্স শেডো দেখা যায়, এখানে বক্স শেডোতে গেলাম। এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ব্লার আছে, থ্রেড আছে, পজিশন আছে। আমি এখানে ভার্টিক্যাল থেকে শুরু করি, 10 দিলাম, 5 দিলাম, 1 দিলাম। দেখি এটা কেমন হয়েছে। তেমন বোঝা যাচ্ছে না, না তেমন বোঝা যাচ্ছে না বক্স শেডোটা। আমরা যদি এখান থেকে 8, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 6, এখানে 3, আমি এটা দিয়ে দিলাম। দেখি এবার কেমন বোঝা যাচ্ছে। কালারের জন্য অতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু পরে আরেকটা বাটন তৈরি করি, সেটাতে করি কি, আমরা মনে হয় হোভারের ভিতরেই আছি তো, এই জন্য। হ্যাঁ, একটু আমরা কততে আছি এখন? 110। ওকে, আমরা এখানে আছি, আমরা হোভারের ভিতরে আছি মনে হয়। তো নরমালে গিয়ে করলে হবে, আমি ভুলেই গেছিলাম যে আমরা হোভারে আছি। এবার এই যে কি বলে এটাকে, বক্স শেডো। এখানে ধরেন যে 8, এই যে দেখেন, এখানে ধরেন যে 6, এখানে ধরেন যে 2 দিলাম। মানে আমি আমার মতো করে দিলাম, আপনারা পরিমাণ বাড়ায় কমায় দিয়ে দেখবেন। আমরা হোভারে ছিলাম তো এই জন্য। এই যে দেখেন, এবার কি 3D মনে হচ্ছে স্যার? হবে? ওকে, আশা করছি আমরা পারবো, তাই না? এবার প্রশ্ন হচ্ছে স্যার, বাটন তো ওনারা কি করছে, দুটা বরাবর অ্যালাইনমেন্টে রাখছে, কিন্তু আপনি
বিশ্বাস করেন আপনি পারবেন না এটা করতে। এখন কত হচ্ছে স্যার, মানে এখানে আরেকটা বাটন আমি রাখতে চাই, আপনি বাটন নিয়ে আসেন, আমি জাস্ট দেখাই প্রবলেমটা কি হবে আপনাদের। সরি, আমি এটা কেটে দিচ্ছি। আমরা এটার পাশে একটা বাটন দিতে চাই, তাই না? প্লাস চিহ্ন দিলাম, এখানে বাটন লিখলাম, হলে নিচে হবে নাইলে এই পাশে হবে। আপনি এটার পাশাপাশি বাটন রাখতে পারবেন না, কোনো ওয়ে নাই। একটা ওয়ে আছে, এটা হচ্ছে আপনার যদি এলিমেন্টর প্রো হয়, প্রো টাকা দিয়ে কিনে নেন এলিমেন্টর, যদি প্রো হয় তাহলে আপনি পারবেন, প্রো ছাড়া পারবেন না। তখন আমি যেটা করলাম কয়েক বছর আগে আর কি, এটা চিন্তা করলাম যে প্রো তো সবার থাকবে না, কিন্তু আমার বাটন এক লাইনেই লাগবে, কি করা যায়? অনেক টিউটোরিয়াল ঘাটলাম, সত্য কথা, অনেক টিউটোরিয়াল ঘাটলাম, এই অপশন আর নাই, কোনো ভিডিওতে এই অপশন নাই। কিন্তু দেখেন এটা আমি আপনাদেরকে এখন শিখাচ্ছি, কত সিম্পল এটা, মানে একটু বুদ্ধি খাটাইলাম, কোথাও টিউটোরিয়াল নাই, কিন্তু এটা আসলে সিম্পল জিনিস, একটু বুদ্ধি খাটালেই হয়। ওকে, তো আমরা এটা করবো এখন, সমস্যা নাই। আমি এটাকে কপি করছি, কপি করে আবার এখানে পেস্ট করছি, তাহলে কি হলো, দুইটা দুই জায়গায় চলে গেল, এটাকে এক জায়গায় নেওয়ার অপশনই নাই, পুরাই প্যারায় পড়ে যাবেন আপনি। তো এটাকে আমরা এক জায়গায় নিব, দেখেন আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু কাজ হবে না, নিচেই আসবে, উপরে আর যাবে না। এই যে ডুপ্লিকেট করবেন তাও নিচেই আসবে, উপরে আর যাবে না। কপি করলাম, পেস্ট, পেস্ট, নিচেই যাবে, কোনো সিস্টেমই নাই, এটাকে আপনি একসাথে অ্যালাইন করবেন। এখন কথা হচ্ছে স্যার তাহলে করবো কেমনে, আমি দেখাচ্ছি। ওকে, তাহলে আমাদের কি হলো, আপাতত এই যে সেকশনটা আছে, এই সেকশনটা যদি আপনি আরো বড় করতে চান, এই যে প্যারাগ্রাফের স্পেসিংটা একটু নিচে নামাতে চান, যে না বাটনটা একটু নিচে থাকুক, আপনি এতটুকু করতে চান, করেন। এই পাশে কি ছিল স্যার, একটা ছবি ছিল না, তো আমরা এখানে ধরলাম, ধরার পরে একটা ইমেজ নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমাদের একটা ইমেজ আমরা এখানে দিয়ে দিব, এটাই দিয়ে দিচ্ছি। তার ছিল ভিডিও, ভিডিওর উপরে এটা কভার ছিল, স্যার বুঝতেছেন? এখন কথা হচ্ছে স্যার এটাকে একটু গুল গুল করবো, এটাকে এই করবো সেই করবো, এই যে স্টাইলে যান না, কত অপশন আছে, এটাকে হাইট করব, এটার ওয়েট ছোট করব, ম্যাক্সিমাম হাইট বাড়াবো, অপাসিটি কমাবো বাড়াবো। অপাসিটি বুঝেন তো, এটার ক্লিয়ারনেস কতটুকু থাকবে, নাকি এটাকে এটা একটু ঘোলা হয়ে যাবে, মানে এটার উপর আপনি লিখবেন, তার মানে এটাকে ঘোলা করে নিতে হবে, একটু একটু ব্লারি করে নিতে হবে, না হলে তো লিখলে আবার কি হবে, লেখা আর ইয়ার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে না, এরকম বিষয়টা। যদি এরকম করতে চাই তাহলে কি করব, এইভাবে করে নিব। আমরা যদি একটু এখন দেখতে চাই যে আমাদেরটা এরকম হয়েছে, তাই না? আমি যদি এটাকে একটু ধরি, এটাকে যদি উপর থেকে একটু নিচে নামাই দেই, আমি শুধু এই লেখাটাকে একটু ধরলাম, অ্যাডভান্স অপশনে গেলাম, ঠিক আছে, একদম উপরে না উঠে যাক, আমরা ধরে নিচ্ছি এতটুকু, এখান থেকে ধরে আবার পুরোটাকে, সরি ঠিক এক সাইডে চলে গেছে। ও ওকে, আমরা পুরোটাকে উঠাই দিব একসাথে, আমরা এতটুকু নিয়ে নিচ্ছি। একটা মিনিট, একটা ফোন আসছে। তো আমরা হচ্ছে উপরের সেকশনটা করছি, তাই না? তো উপরের সেকশন যে এইভাবে করতে হবে বা এটা আমরা রাখবো এরকম কিছু না কিন্তু, তাই না? আমরা এখান থেকে ধরে হচ্ছে এটাকে দুই পাশে নিয়ে নিতে পারি। উপরের সেকশন যে এটাই থাকবে বা আমরা যে হিরো সেকশনে এমনই করবো এমন তো নাও হতে পারে, তাই না? তো আমরা তারপরে কি করব, তারপরে হচ্ছে নিচে কোনো একটা সেকশন নিয়ে আসবো। কথার কথা আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি একটা ধরেন যে টাইটেল দিলাম, হ্যাঁ, যেমনটা থাকে না অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলোতে
এরকম একটা টাইটেল থাকে, তাই না? তারপরে হচ্ছে সেকশন গুলো সাজানো থাকে। আমরা যদি একটু দেখি, তো আমরা এখান থেকে একটা নিলাম, একটা সেকশন নিলাম, নেওয়ার পর আমরা যদি ধরি বক্স না দিয়ে আমরা ফুল উইডথ দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটা টাইটেল নিয়ে আসি, পারবো না দিতে? তো তার মতো করে আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি। কি হলো এটা? সরি, এখানে না, এখান থেকে ওকে, আমি এটা নিয়ে নিয়েছি। কোত্থেকে আসে এটা? হ্যাঁ জান না, প্যারা নেই। ওকে, আমি এটা দিয়েছি। এটা যদি S2 থাকে, S2 S3 যদি হয়, এটাকে S3 তে রেখে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে স্যার S3 দিলে তো ছোট হয়ে যাচ্ছে, আমি এটাকে বড়ই রাখবো, বাস S3 দিব। তাহলে যেটা করবেন, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফির অপশনটা আছে না, ওখানে গিয়ে ছোট বড় করতে পারবেন। কথা বলছি, S3 থাকবে কিন্তু এটা বড় হয়ে যাবে। তা আমি S3 তে রাখছি এটাকে। স্টাইলে যদি যাই, এটাকে একটু মাঝামাঝি রাখছি। কালার কি ছিল? টাইপোগ্রাফি অবশ্যই পপিন্স। এখন আপনার যদি এরিয়াল ভালো লাগে, অন্য কোনো কিছু রোবটও ভালো লাগে, আপনি নেন, সমস্যা নেই। এবার এটার সাইজ কিন্তু দেখেন, S2 হোক আর S3 হোক, আপনি ছোট বড় করতে পারবেন। আমি ছোট বড় করে দিচ্ছি এবং এটাকে হচ্ছে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিব। কালোই ভালো লাগবে, তাই না? অ্যাডভান্স অপশন থেকে যদি আমরা একটু নিচে নামিয়ে দিই এটাকে, আমি কত হচ্ছে স্যার, নিচে নামানোর সিস্টেম কি শুধু এটাই? আরো অনেক অপশন আছে, স্পেসার আছে, ডিভাইডার আছে, অনেক কিছু আছে। তো স্যার আমরা চাচ্ছি এটা নিচে একটা দাগ টেনে দিতে। আমার কথা হচ্ছে কি, আমি আসলে কি করতেছি এখন, বেসিকটা ক্লিয়ার করাচ্ছি আপনাদেরকে, যে দাগটা পাওয়া যায় কোথায়। দাগ কিন্তু দেখেন তার নাই, কিন্তু আমি নিয়ে আসতেছি কেন, এটা শেখার জন্য যে ডিভাইডার আছে কোথায়। প্লাস চিহ্ন আবার গেলাম, এখানে দেখবেন ডিভাইডার আছে, টান দিয়ে এনে এটার ভিতরে ছেড়ে দেন, ডিভাইডার চলে আসছে না? এবার এটাকে এখানে 100% দেওয়া আছে, এখানে সলিড আছে, ডাবল আছে, ড্যাশড আছে, ঠিক আছে? যে কোনো একটা সিলেক্ট করেন। আমি ধরেন যে মাল্টিপল দিলাম, ডাবল হয়ে যাবে, ঠিক আছে? আমি ধরেন যে না সলিড দিলাম, আমি ধরেন যে না ডাবল দিলাম, ডটেড দিলাম, ডট ডট করে দেন অনেকে। তো আপনি আসলে যে কোনো ভাবে দিতে পারেন। আমি সলিড দিচ্ছি, সলিড দেওয়ার পর এটাকে মাঝামাঝি রাখছি, বুঝেন কথাটা? এটাকে মাঝামাঝি রেখে আমি এটাকে কমাচ্ছি, দেখবেন যে মাঝামাঝি হয় নাই। মাঝামাঝি রেখে দেন এটাকে কমাবেন, আপনার যতটুকু লাগে নিয়ে নিবেন। নিয়ে এটাকে একটু একটু বোল্ড করে দিতে হবে না, এই যে ওয়েট বাড়াই দিতে হবে, তাহলে মোটা হয়ে যাবে। ওয়েট বেড়ে গেলে মানুষের কি হয়, এই দাগটা মোটা হয়ে যাবে, ঠিক আছে? আপনি যতটুকু বাড়াতে চান। গ্যাপের কথা যদি বলেন যে কতটুকু গ্যাপ রাখবেন, যে না আমি বেশি গ্যাপ রাখবো কেন, লেখা থেকে একটু কম রাখবো। তো এইবার এই লেখা যদি হচ্ছে আপনি চান যে না নিচে নিতে বা উপরে নিতে, বা যদি চান যে না স্যার এটাকে একটু উপর উঠাই দিয়ে দেওয়া যায় কিনা, আমরা একটু ট্রাই করি এটাকে উপর উঠানো যায় কিনা। কোনটা বাটন দেখাবো? আমি বললাম তো দেখাবো, আপনাকে খুব সিম্পল ওয়ে, জাস্ট কপি পেস্ট আর কি। যাই হোক, তো আমি এটা দিলাম, দেওয়ার পর আমরা একটু দেখি। এই যে দেখেন আমরা কি দিলাম, একটা ডিভাইডার ইউজ করলাম। এবার ডিভাইডারের কালার কি চেঞ্জ করতে পারেন না আপনারা? পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, স্টাইলে গেলেই তো সব কালার আছে, ভালো লাগবে না? হ্যাঁ, কালোই ভালো লাগবে এখানে। তো ঠিক আছে, আমি এতটুকু দিয়ে দিলাম। এখানে যদি এই কন্টেন্ট নিয়ে আরো কাজ করতে চান, এখানে আসলে ডিভাইডারে আর কি কি কাজ করবেন আপনি। তো নিচে কি করবেন, অ্যাফিলিয়েট ওয়েবসাইট তো আপনার যে কন্টেন্ট গুলো লিখছিলেন না অন্যান্য পেজে, এই কন্টেন্ট গুলো এনে হোম পেজে সাজায় রাখবেন। অ্যাফিলিয়েট ওয়েবসাইটের সিস্টেমে এটা শুধু ব্লগ থাকবে আর কিছুই না। যেমনটা আমরা যদি দেখি, শুধু কন্টেন্ট গুলো সাজায় রাখছে। আমরা যদি নিউ ইয়র্ক টাইমসে একটু যাই, এরকম কন্টেন্ট সাজায় রাখছে, তাই না? আমরা একটু এটাতে যাই, এটাতে যাই, এটাতে যাই, এটাতে যাই। আমরা 4টা পোস্ট ওপেন করলাম। এটার যে ইমেজটা, এটা আমরা কপি করছি এবং এটা ওয়েব পি। আচ্ছা, এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিই। হ্যাঁ, ওকে, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, এটাকে দিচ্ছি 11। ওকে, আরেকটাতে যাচ্ছি, এটা আরেকটা না, এটাকে আমরা দিচ্ছি 12।
1 2 আছে মনে হয়, 2 2 দিয়ে দিচ্ছি। আরেকটা ইমেজ নিচ্ছি আমরা এখান থেকে, অবশ্যই সবগুলো সেম সাইজে নেবেন আর কি, হ্যাঁ সেম সাইজে করে নেবেন। 3 3 4 4 চারটা নিলাম, তাই না? তাহলে আমরা একটু দেখি যে কি করতেছি আমরা। এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, আমরা এখানে আছি আর এখানে থাকি। ওকে, এখানে 4টা সেকশন আমরা এখান থেকে নিয়ে নিলাম। কয়টা সেকশন? 4টা। তো 4টাকে আমরা একদম ফুল উইথ করে দিচ্ছি, বক্স না করে। 4টাকে ফুল উইথ করে দিতে পারেন অথবা বক্সে রাখতে পারেন, ঠিক আছে? তো ফুল উইথও করেন বা বক্স করেন, এটা আপনার ইচ্ছা। আমি প্রথমটার মধ্যে হচ্ছে প্রথমত ছিল কি, ইমেজ ছিল, ইমেজের নিচে কি ছিল, একটা টাইটেল, আর কিছুই ছিল না, খুব সিম্পল। আমি কি করব, এখানে ইমেজ দিব, 1 1 এটা ছিল। অবশ্যই ইমেজের অল্টারটেক ইউজ করব, মনে থাকবে তো? সিলেক্ট করে দিলাম, হ্যাঁ আমি এটা সিলেক্ট করে দিয়ে টাইটেল, টাইটেল কি হবে, তাদের টাইটেল কি ছিল, এটা ছিল, তাই না? আমরা এটা কপি করছি, স্টাইলে যাচ্ছি, গিয়ে এটাকে কালো করে দিচ্ছি, সরি অ্যালাইনমেন্ট যদি চান যে এইভাবে করতে করেন, তা আমি এক পাশ থেকেই করছি, এটা আসলে স্পেসটা ছোট তো এই জন্য এরকম আসছে, হ্যাঁ তো সমস্যা নেই, এরকমই থাকুক। এই পাশে রেখে দিচ্ছি, হ্যাঁ টাইটেল এভাবে রাখছি আমি। এটাকে, এই লেখাটাকে আপনি ছোট করতে পারবেন না টাইপোগ্রাফিতে গিয়ে? পারবেন তো নাকি? আমি এটাকে ছোট করে দিলাম, করে আমি এতটুকু রেখে দিলাম। এবার লেখার মধ্যে বা ইমেজের মধ্যে ক্লিক হওয়া উচিত কিনা? ক্লিক হওয়া উচিত, তাই না? তো আমি এই পুরোটাতে ধরলাম, ধরার পরে আমরা এখানে দেখবো যে স্টাইলে গিয়ে এখানে লিঙ্ক দেওয়ার অপশন থাকবে, ঠিক আছে? পুরাটাতে, পুরাটার একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়ার অপশন থাকবে, পুরাটাতে একটা বর্ডার করার অপশন থাকবে। কিরকম, আমরা যদি একটু দেখি, এই যে বর্ডার অপশন যদি আমরা যাই, এখান থেকে ধরেন যে পুরোটাকে একটু গোল করে দিব। এবার যদি এখান থেকে কি করি, এখান থেকে যদি আমি পুরোটাতে ধরে একটু বক্স শেডো করি না, এটাও একটু 3D ভাইব হয়ে যাবে, একটা 3D হয়ে যাবে, হ্যাঁ উপরে উঠে থাকবে। এবার শেপের ডিভাইডার যদি আমি নিতে চাই, বটমের টপ থেকে ধরেন মাউন্টেন নিলাম, ঠিক আছে? পুরো শেপটার হাইট, এই যে আপনারা হয়তো এখন বুঝতেছেন না, হ্যাঁ দেখেন কাজ কিন্তু করতেছে, ওই যে মনে হচ্ছে না আপনাদের, এই যে উপর একটা নড়ছে, শেপটা ইয়াটা ঘুরে যাচ্ছে। তো এটা যখন আপনি এখানে ভিউ করবেন তখন দেখতে পাবেন আর কি। তো এখান থেকে হাইট উইডথ দিতে পারেন, বটম থেকে কতটুকু নিবেন না নিবেন সেটা করতে পারেন। ব্যাকগ্রাউন্ড বললে আমরা, আপনারা জানেন যে কি করতে হয়, এখানে সলিড যদি দিতে চান, যে না এই যে ইমেজটা দিচ্ছেন পুরোটাকে একটা ঘিরে একটা ফ্রেম বানায় ফেলবেন সলিড, এটা করতে পারেন। এই যে দেখেন একটা সলিড হয়ে গেছে, তাই না? একটা ফ্রেমের ভিতরে চলে গেছে। আপনি যদি চান যে না ডাবল ডটেড গ্রুপ যে কোনো কিছু আপনি দিতে পারেন, বাট আমি এতটুকু দিয়েছি, একটু দেখেন কাজ কিন্তু করতেছে, আপনারা বুঝতেছেন না। আমি কত স্যার এটার ভিতরে ঢুকে গেছে, তাহলে কেমনে হলো? নিচে নামাই দাও, এটাকে নিচে নামাই দাও, নাহলে ওইটাকে উপর উঠাই দাও। তো এটাকে আমি নিচে নামাই দিচ্ছি, ওকে ওকে। দেন আপনি এখানেও করতে পারেন, এখানে করতে পারেন, প্রত্যেকটাই করতে পারেন। অথবা আপনি যদি, আচ্ছা একটা একটা করে করি আমরা, হ্যাঁ এক একটা এক এক রকম করি। সরি, আচ্ছা এটাতে লিঙ্ক করার জন্য খুব সিম্পল, আমরা হচ্ছে এখানে ধরলাম, ধরার পরে আমরা স্টাইলে যাচ্ছি, এখানে কন্টেন্টে যদি লিঙ্ক বসাতে হচ্ছে যে ইমেজটাতে, হ্যাঁ দেন হচ্ছে এখানে গিয়ে কাস্টম ইউআরএল দিয়ে, ধরো এটা পোস্ট ছিল এটা না, তো তোমার পেজের পোস্টই তো তুমি এখানে দিবা, ওই তোমার পেজের লিঙ্কই দিও। আমি এখন দিচ্ছি তারই লিঙ্ক, কারণ আমার তো লিঙ্ক নাই। এবার এই ইমেজে যখন ক্লিক দিবা তার পোস্টে চলে যাবে। এবার এই টেক্সটের মধ্যেও স্যার আমি লিঙ্ক দিব, দাও, ঠিক আছে? টেক্সটের মধ্যে লিঙ্ক দিতে পারবো, এই যে লিঙ্ক আমি বসাই দিচ্ছি। তার মানে এখন পুরোটাতে ধরলে
যেখানে ক্লিক দাও ওই পেজের ওই পোস্টে নিয়ে যাবে তোমাকে। তো গেল, আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আবার ইমেজ দিব, আমরা আবার এখানে ইমেজ দিচ্ছি, সবগুলোতে আমরা কাজ করব। হ্যাঁ, ওকে। তো এটার মধ্যে ইমেজ কি ছিল, 2 ছিল, বারবার বলছি অল্টারটেক দিয়ে দিবেন। তো আমি আর লেখা একটাই মেরে দিই বারবার, কি বলেন, লেখা কি আবার দিতে হবে? লেখা একটাই মেরে দিচ্ছি, ইমেজ গুলো শুধু চেঞ্জ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। একটা কপি করেছিলাম, আমি বারবার পেস্ট করে দিচ্ছি। সবগুলোতেই দেওয়া যাবে, আমি যেভাবে দেখেছি সবগুলোতেই সেম। এই যে লিংক কাস্টম ইউআরএল, মানে এই যে আপনার ইমেজ দেওয়ার পরে যে অল্টার টেক্সট দেওয়ার এখানে যে অপশন, এখানে আসছে, বুঝি না আপনার কথা, একটু বুঝে বলেন। অল্টার টেক্সট দেওয়ার জন্য যে অপশনগুলো আসছে এই পাশে, এই সাইডে আবার যে ইউআরএল ফাইল ইউআরএল নামে একটা অপশন আছে। দিতে পারবেন, এখানেও দিতে পারবেন, কিন্তু এখানে দেওয়ার কোনো গুরুত্বই নাই, কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, কালকের ক্লাসের পরের ক্লাসে এটা আর কি। আগামী ক্লাস হচ্ছে অন পেজ এসইউ, যত এসইউ শিখছেন কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে প্রথম দিকে, এটার ইমপ্লিমেন্ট হবে আগামীকাল। আগামীকালের পরে হচ্ছে এই যে কন্টেন্ট গুলো লিখবেন কিভাবে, এই টাইটেলটা কিভাবে তৈরি করবেন। জাস্ট একটা কথা বলে রাখি, আগেই বলে রাখি, কন্টেন্ট রাইটিং এর ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। আমি একটা প্রতিযোগিতা দিব আপনাদের, একটা প্রতিযোগিতা দিব যে কারা ভালো কন্টেন্ট লিখতে পারে। বিশ্বাস করেন, যদি শুধু এই 2টা ক্লাস বা একটা ক্লাস আপনি ভালো করে ধরতে পারেন, পুরা ডিজিটাল মার্কেটিং এর 48 ক্লাস বাদ দেন, এই 2 ক্লাস যদি আপনি ভালো করে পারেন, আপনি অন্তত জব করতে পারবেন অথবা ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারণ আসেন আমরা একটু দেখি, এটার প্রমাণ দেখতে হবে না? মানে পুরো এসইওর চেয়ে সবচেয়ে বেশি দাম হচ্ছে এখন কন্টেন্ট রাইটিং। আপনি বলেন তো, গ্রামীণ ফোনে যে পোস্ট গুলো হয় এগুলো কে লিখে? গ্রামীণ ফোনের ম্যানেজার একটা লিখে। গ্রামীণ ফোনের পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যেগুলো লেখা আছে এগুলো কে লিখে? কন্টেন্ট রাইটার। গ্রামীণ ফোন যে অ্যাড দেয় ওখানে যে লিখতে হয় এটা কে লিখে? তার মানে প্রত্যেকটা কোম্পানিতে কন্টেন্ট রাইটার আপনার মাস্ট লাগবে, কোনো হিসাবই নাই আর এখানে। আমি এসইও লিখলাম যে এসইওর জব কয়টা অ্যাভেলেবল আছে আজকে দেখি আমরা বিডি জবসে। বিডি জবসে কিন্তু জব বেশি থাকে না, কারণ বিডি জবসে জব পোস্ট করতে গেলে কি করতে হয়? কি করতে হয়? তো দরকার নেই, এখানে দেয় না, মানুষ লিঙ্কডইনে দিয়ে দেয়। আমি জাস্ট বিডি জবসে দেখাচ্ছি আপনাদেরকে। 182টা প্লাস জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবল আছে আজকের দিনে। ব্যাংকেশিয়া তো এসইও লাগবে, এসইও গুরুত্ব আসেনি। এসইও স্পেশালিস্ট দেখেন এখানে অনেকে আছে, যাই হোক এগুলো বাদ দেন। আমি একটু ব্যাকেই যাচ্ছি, এখানে গিয়ে আমি লিখছি কন্টেন্ট রাইটার। এই এসইও তে কয়টা জব ছিল এখানে? রাগ করছে নাকি বিডি জবস? বিডি জবসে ওর একটা প্রপোজাল পাঠাও যে বেটা তোর ওয়েবসাইট ভালো না। আচ্ছা আমরা আবার দেখ একটু দিলাম। কন্টেন্ট রাইটার আসছে কত? 300। এই যে দেখেন কন্টেন্ট রাইটার। এখন কথা হচ্ছে স্যার আমরা কি পারবো? তো কে করতেছে? তোমরাই তো করতেছো। আমার কত স্টুডেন্ট কন্টেন্ট রাইটার নিয়ে কাজ করতেছে, আমাদের সাথে 4 জন কন্টেন্ট রাইটার কাজ করতেছে আমার সাথে। ওই প্রসেস পুরাই দেখাবো আগামীকাল, ওয়েট করেন। এই যে বিডি কলিং দেখেন, বিডি কলিং এর নাম শুনছেন না? ডিবেটের মধ্যে আইটি প্রতিষ্ঠান, ওরা কন্টেন্ট রাইটার লাগছে তাদের।
তো বহুত দেখবেন যে কন্টেন্ট রাইটার, তাদের অনেক কন্টেন্ট রাইটার লাগছে, অনেক গুরুত্ব আছে। তো যাই হোক, আমি এখানে আসলাম, আসার পরে এটাকে একটা শেপ দিতে চাই। আসেন, এই পুরোটাকে একটা শেপ দিতে চাই আমি। তাহলে এই পুরো কন্টেন্ট গুলো, এটা এটা সবটাকে একবারে ধরার জন্য আমি এই যে এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে এটাকে একটা শেপ দিব। কিরকম? আমি ধরেন যে স্টাইল অপশনে যাচ্ছি, গিয়ে এই যে বর্ডার দিচ্ছি, একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিচ্ছি 12। ওকে, একটু গোল হয়ে যাবে, তাই না? ওকে, এবার হচ্ছে এখান থেকে সলিড ছিল না, এটা সলিড দিয়ে দিলাম। এখানে বর্ডারের কালার দিয়ে দিলাম হচ্ছে লাল, মানে আমার সাথে একটু মিলিয়ে দিয়ে দিলাম। না না, আমি যদি 12 দিলাম, রেডিয়াস করে দিলাম, গোল করে দিলাম। এবার যদি মানে এক একটার এক এক রকম করে আসেন, এবার এই বক্স শেডও দিব এটাকে, এই পুরোটাকে। এরকম আমি দিলাম 8, 7, 3 দিব, দিলাম। এটা আরেকটু ভালো লাগতেছে না? মানে এক একটা এক এক রকম দেখাচ্ছি ভাই, আমি কিন্তু বুঝাচ্ছি না, তুমি যেমনি পারে দাও। এখন দেখবা যে এটার চেয়ে ভালো আবার এটা লাগতেছে, একটু উঠে আছে এর মধ্যে। কি দরকার আছে এই কালো ইয়াটা দেওয়ার? কি দরকার ছিল? এটাই ভালো ছিল, তাই না? কি স্যার, ভালো লাগতেছে না? আচ্ছা, তো এইভাবে দিতে পারেন। এই যে এখানেও কিন্তু আমরা হচ্ছে বর্ডার দিয়েছি, এখানে হচ্ছে আমরা সলিড দিয়েছি। সলিডের পরে এই যে ডিভাইডারের মধ্যে গিয়ে এটার ওয়েট বাড়ায়া, ঠিক আছে, অনেক কিছু করে দিছে। তো যাই হোক, আবার এটাতে আসি আমরা। দেখেন, এটাতে আবার ধরেন যে আরেকটু অন্যরকম করি। এই পুরোটাতে ধরলাম, ধরার পরে আবার স্টাইলে গেলাম, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে আমি ছবি না দিয়ে একটু চাঙ্কপঙ্ক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পুরোতে যেতে হবে, নো দরকার নেই। আমরা এখানে একটা কালার ইউজ করি, সরাসরি একটা কালারই ইউজ করি। কেমন কালার দিলে তো ভালো লাগবে আমি নিজে বুঝতেছি না। আচ্ছা, একটা দিলাম, হ্যাঁ, দিয়ে দেখেন এটা কি করি। আমি এটা দিলাম, এবার হচ্ছে বর্ডার টর্ডার দিব। আচ্ছা, দে একটু গোল করে দে, 12 দে দিলাম, একটু গোল করে। এবার বক্স শেডোতে যাই, কোথায় যে কত দিছিলাম মনে নাই রে ভাই। 8-এর পরে কি দিছিলাম? 7, আর এখানে দিছিলাম 3, 8, 7, 3। আপনার মনে হইতে পারে যে না, আমার ডিজাইনে এই অ্যাশ কালারটাই ভালো যাচ্ছে, আপনার এটা, হ্যাঁ, এটা মনে হইতে পারে আপনার। তো আপনার যদি মনে হয় তাহলে আপনি এটাই করেন। আমরা আরেকটাতে যাই, এটাতে যাই। এই ডিজাইন কিন্তু এভাবে জীবনও করেন না, এক একটা এক এক কালার এক এক রকম না, এক কালার হবে, সব এক সিস্টেম হবে। আমি এটাতে ধরলাম, রুকু যারা। আচ্ছা, আমি শুধু ইমেজ ধরলাম। এবার দেখেন, আমি এখানে ক্লিক দিছি না, এবার শুধু আমি ইমেজে ক্লিক দিচ্ছি। স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পরে এবার রেডিয়াসে গিয়ে 12 দিচ্ছি। ওকে, এবারে যে ঢুকে যাবে ইমেজের সাথে 12 দিয়েছি। আপনি যদি এটাকেও ইয়ে করতে চান করেন, আমি আর করছি না। এই পুরোটা ধরলাম, ধরার পরে আবার স্টাইলে গেলাম, আবার বর্ডারে গেলাম, এবার রেডিয়াস আবার 12 দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সলিড দিলাম, ঠিক আছে। একটা কালার আপনি এখান থেকে চুজ করে দিয়েন যে বর্ডার কালার কি হবে। বর্ডার উইথ 9, ওকে, শ্যাডো 8, 7, 3, সবগুলো সেম দিয়েন আর কি, সেম দেওয়ার জন্য আপনি 8, 7, 12 দিতে পারেন। একটু একটু লালচে লালচে, ওকে, গেল। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমরা কালার দিয়েছিলাম কোথায় গিয়ে? কালার কি দিয়েছিলাম কোনটাতে? আচ্ছা, এটা অটোমেটিকই কালার হয়েছে মেবি। কালার আপনি চেঞ্জ করে নিন। দেখেন,
ডিজাইনটা ঢুকে গেছে একটা ইয়ার ভিতরে। হ্যাঁ, ইমেজটাও দেখেন, সবটা খেয়াল করেন, একদম উপর থেকে প্রথম থেকে পুরোটাই খেয়াল করেন। দেখেন এটার ভিতরে কিছু ইমেজটাও একটু আলাদা করে শেপ হয়ে গোল হয়ে গেছে। এইগুলোর ইমেজগুলো খেয়াল করেন আগে, এটার ইমেজটা আলাদা করে গোল হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা আবার কি হয়েছে, একটা কালো বর্ডার দিছি আমরা, এটা আমরা দিছি। এখন যদি লাল দেই না করবে কি আপনারে দিবেন। এবার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ কালার দিয়েছি, একটু বড় করে দেই যাতে বুঝতে পারেন আমরা কাছে থেকে। দেখেন এখানে আবার আমরা এটা করেছি। হ্যাঁ, এটা আসলে অনেক তো কি বলে এটাকে, একটু বড় হয়ে গেছে তো এই জন্য চেপে গেছে। একটা কমাই দেন, দেখবেন আরো সুন্দর হবে। ঠিক আছে, এরকম করি। এখন কথা হচ্ছে স্যার আমি চাচ্ছি এইখানে একটা ইফেক্ট হবে আলাদা করে, অথবা এই পুরাটাই একটা ইফেক্ট হবে, মানে যখন মানুষ ঢুকবে এটা বাহির থেকে এসে তার সামনে হাজির হবে, এরকম কিছু। এরকম কিছু হলে আমরা কি করব, এখানে হচ্ছে মোশন ইফেক্ট আছে না নিচে, মোশন ইফেক্টে গিয়ে আমরা হচ্ছে এই যে এন্ট্রান্স অ্যানিমেশন, এখানে এরকম হয় না অনেক সময়, দেখি না আমরা আবার অনেক সময় এরকম দেখি। তুমি যদি একটা করে করো, তুমি যদি পুরাটা করো, শুধু যদি এটার জন্য করো তাহলে এটা সিলেক্ট করো। আমি পুরাটাকে চাচ্ছি আর কি, এই জন্য পুরাটাকে করছি। এটা বেশি, এটা দরকার নেই, বেশি হয়ে গেছে। তো এরকম আমরা দেখি তো অনেক, তাই না? তো আপনার যেটা ভালো লাগে, যে লেফট থেকে ঢুকবে, লেফট থেকে ঢুকবে, রাইট থেকে ঢুকবে, আপনি দেন। তো এবার ধরেন যে আপনি এরকম, ওরা কি করছে, একটা দুইটা তিনটা, মানে তিনটা রো রাখছে, একটা দুইটা তিনটা রো রাখছে। তারপরে কি করছে, আবার রিভিউ ক্যাটাগরিজ, এখানে আবার কয়েকটা ক্যাটাগরি, যেমন আপনার এখানে কিচেন আইটেম আছে কিছু, এখানে বাথরুম আইটেম আছে, বেডরুম আইটেম আছে, যে গ্যারেজ আছে, অ্যাপ্লায়েন্স আছে, ইলেকট্রিক আছে, এগুলো আবার আলাদা আলাদা করে রাখছে। এই বাটনটা কি বানাতে পারবেন না আপনারা? এই বলেন না কেন, এই লেখাগুলো দিতে পারবেন? এই যে এরকম বুলেট করে করে, ওকে, এখানে ছবি দিতে পারবেন? বলেন তো এখানে কি পারবেন না আপনি? তো অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো এরকম খুব সিম্পল হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা এখানে দিয়েছি। এখন কথা হচ্ছে স্যার আমার তো আরো সেকশন লাগবে, তো এটাকে ডুপ্লিকেট করে দেন, 4টার জায়গায় 8টা হয়ে যাবে। এখন এটা তো হচ্ছে লেফট থেকে ঢুকে না, এটাকে রাইট থেকে ঢুকতে দেন, তাই না? অ্যাডভান্স অপশনে গিয়ে এই যে মোশন ইফেক্ট, মোশন ইফেক্টে গিয়ে পুরোটা ধরেছি না আমরা, এটা লেফট ছিল, এটা রাইট দেন। তাহলে এবার কেমন লাগছে আমরা একটু দেখি কি হচ্ছে বিষয়টা। এটা কিন্তু জগা খিচুড়ি হয়েছে, আমিও জানি। উফ, তো এটাকে আমরা হচ্ছে পাবলিশ দিব, পাবলিশ দিয়ে আমরা একটু দেখি। এখানে কিন্তু এক একটা এক এক কালার, আপনারা এটা করেন না, আপনারা যে কোনো একটা কালার করবেন। হ্যাঁ, আমি এটাকে পাবলিশ দিলাম, দেওয়ার পরে যদি আমরা একটু রিলোড দেই, ঠিক আছে, এরকম আসবে আপনার। তো এখন কথা হচ্ছে স্যার আমরা কোনটা করব? কোনটাই করবো না, এতক্ষণ যা করছে কিচ্ছু করবো না, আমরা শুধু শিখছি যে এডিট মেডিট আসলে কেমনে করে, এই জিনিসটা শিখছি আমরা। এখানে কিছুই রাখবো না, কিছুই করবো না। বাট যদি রাখতে চান রাখেন আপনি, হ্যাঁ, সেম ভাবে যদি আপনি রাখতে চান রাখেন। বাট আমার মনে হয় যে সিম্পল ডিজাইনই ভালো। যে এইটা ছিল না, এটার মধ্যে ইমেজটা একটু গোল করে দেন, খুব গর্জিয়াস লাগবে এটা, এরকম রাখতে পারেন। এরপরে যদি আরো নিচে সেকশন আনতে চান পারবেন না, আশা করছি আপনারা পারবেন। এখন কথা হচ্ছে স্যার আমরা কি এইভাবে কেন করব না? তো না করলে কি হবে, বা করলে কি কি করব আমরা? তাহলে আপনি বলে দেন যে কি করতে হবে। তো যেটা করতে হবে, একটা মিনিট, আচ্ছা এইটার আমরা যেটা করব, এটা কেটে দিব, দুইটা সেকশন নিয়ে, দেখলেন তো আমি কি করছি, দুইটা সেকশন নিয়ে একসাথে ইয়ে করবেন, করে এটাকে যে কপি করে উপরে পেস্ট করে দেবেন, অথবা এটাকে টেনে
উপরে নিয়ে যাবেন। বেশি উপরে চলে গেছে নাকি? ওকে, এটাকে কপি করে এখানে নিয়ে ওকে, সামহাও এটা আমি আসলে ভুলে গেছি। ঠিক আছে, আমি এটা হচ্ছে আপনাদেরকে করে দেখাই দিব। দেখি যদি এখন হয় মনে আসে এর ভিতরে চলে আসবে, নাহলে একটু পরে গিয়ে আমি দেখে আপনাদের গ্রুপে দিয়ে দিব, যে আমি দেখাই দিব যে কোন জায়গা থেকে কোন জায়গায় হচ্ছে পেস্ট করতে হয়, আমি একটা আইকন দিয়ে দেখাই দিব। এখন কথা হচ্ছে স্যার আমরা কি এইভাবে ওয়েবসাইট বানাবো? নাও বানাতে পারি, সব মুছেও দিতে পারি। কেন এখন মুছে দিলাম? বেসিক শিখে গেছি, এবার অ্যাডভান্স। কি অ্যাডভান্স? এক ক্লিক অ্যাডভান্স কি? আমরা এলিমেন্টস কিট ইনস্টল করছিলাম না, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন পেজেস, বিভিন্ন সেকশন। কথার কথা হচ্ছে স্যার আমি সেকশন তো দেখাইছিলাম, হেডার বা ফুটার সেকশন যদি নিয়ে আসতে চান নিয়ে আসেন, বিভিন্ন পেজ যদি নিয়ে আসতে চান, বিভিন্ন টেমপ্লেট যদি নিয়ে আসতে চান, একদম ফুল ওভারঅল আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। জাস্ট যেটা আপনার পছন্দ হবে সেটা নিয়ে আসবেন, এনে এখানে জাস্ট ইনসার্ট করে দিবেন, দিয়ে এডিট করে ফেলবেন। কারণ কত সালে এই কষ্টটা দিলেন কেন? না, এটা কপিরাইটের কি আছে? আপনি তো সব কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, স্ট্রাকচারটা রেখে দিলাম। তো ধরেন এটা যদি আমি একটু দেখি, এটা কেমন লাগছে? ওকে, এটা কেমন লাগছে? এটা হচ্ছে উপরে একটা ফিচার ইমেজ আছে, উপরে একটা লেখা দিছে, এটা তেমন ভালো লাগছে না। ব্যাকে চলে যাচ্ছি, এটা যদি আমরা একটু দেখি, এটা রাখতে পারেন। এই যে সেকশনগুলো ইউজ করতে পারবো আমরা অ্যাফিলিয়েট ইয়ার জন্য, হ্যাঁ, পোস্টগুলোর জন্য। তো এটাও আপনি রাখতে পারেন। আমি জাস্ট একটা রাখছি, হ্যাঁ, ইনসার্ট করে দিচ্ছি এটাকে এটার মধ্যে। ওকে, ইনসার্ট করে দিয়ে আমি এটাতে ধরে যখন এটাকে উপরে উঠাই দিব, এই জায়গাটা স্পেস খালি আছে না, খালি রাখবো কেন? আমি অ্যাডভান্স অপশনে গিয়ে এটাকে আনলিঙ্ক করে দিয়ে, ও সরি আনলিঙ্ক হয়নি, হ্যাঁ একটা টেমপ্লেট বা হচ্ছে পেজেস যে কোনো একটা নিতে পারেন। হ্যাঁ, একদম ফুল থাকবে কন্টেন্ট এখানে। এখন কত স্যার এটাই কি অ্যাডভান্স ছিল? এটার সাথে আরো আছে, ওয়েট, আমি এটাকে আমরা এটাকে ফুলটাকে ধরার জন্য এটাতে ধরবো, ধরার পরে এই যে নিচে থেকে উপর উঠাই দেবো। এখন কথা হচ্ছে স্যার আমার দিলে তো হচ্ছে আমি যখন উপর উঠাতে যাচ্ছি আমার এক পাশে চলে যাচ্ছে কেন? এই দুইটাতে আনলিঙ্ক করে নিবেন, এরকম আনলিঙ্ক করে নিবেন, ঠিক আছে? দেন হচ্ছে পুরোটা আসবে, পুরো ওয়েবসাইট হয়ে গেল না আপনার? এই যে দেখেন আপনার আপনার হোম পেজ, আপনি জাস্ট এখন এটাকে এডিট করে নেন, হয়ে গেল আপনার ওয়েবসাইট। ঠিক আছে, আপনি এটাকে এডিট করেন। এখন কথা হচ্ছে স্যার এডিট কিভাবে করতে পারবো? এক্স্যাক্টলি যা আছে সব এডিট করা যাবে। এই যে কনফিডেন্স আমি ক্লিক দিলাম, এই যে এখানে লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না কনফারেন্স। ওকে, আপনি এই যে এখানে ধরলেন, আপনি এখানে ধরলেন, এটা ফেলে দিবেন, আপনি টাইমারে ধরলেন, বাটন টাটন সব চেঞ্জ করা যাবে না, আরো নতুন কিছু নিউ আসতে পারবেন, ওরা আরো অনেক অপশন আপনার জন্য রেখে দিচ্ছে। এখানে গেলেন, এই ছবি চেঞ্জ করে দিব স্যার, সবকিছু চেঞ্জ করে যাবে। এই যে দেখেন দিলাম, এই যে চুজ, অন্য ইমেজ দিয়ে দেন, কোন ইমেজ দিতে চান? এখানে তো আসলে ওরকম ইমেজ নেই, যে ইমেজ আছে এগুলো ভালো লাগবে না, ধরেন যে একটা দিয়ে দিচ্ছি।
ওই ইমেজটা খুব ভারী ছিল। আচ্ছা এখানে একটা আছে, এটা দিয়ে দিব, এটার জন্য বসে থাকতে হবে। এই যে দেখেন, আপনি যা দিবেন তা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি ক্লিক দিলেন, এই যে ওয়েলকাম টু দ্য গ্রেটেস্ট, এই যে ওয়েলকাম টু দিলাম। এখন এই যে এটা কি স্যার, এটা হচ্ছে উপরের লাইন থেকে নিচের লাইনে নেওয়ার জন্য। লেস দেন লেস দেন গ্রেটার দেন আর নিচে বিআর লিখলে হচ্ছে ব্রেক হয়ে যাবে লাইনটা। কথা বুঝতেছেন তো? তাহলে নিচের লাইনে চলে যাবে। এটা যদি না থাকে এক লাইনে হয়ে যাবে। কথা বুঝছেন? এবার বাটন চেঞ্জ করতে পারবেন না, বাটনের ভিতর লিংক দিতে পারবেন না। লার্ন মোর লেখা আছে, আপনি দিলেন বাই নাও, পারবেন? কালার চেঞ্জ করতে পারবেন, এটাতে ইফেক্ট নিয়ে আসতে পারবেন, 3D বানাইতে পারবেন, মোশন ইফেক্ট দিতে পারবেন। তো এইটা, এই বেসিকটা এই জন্যই শিখাইছি যে আপনারা আসলে নতুন তো, এটা প্যারা হয়ে যাবে নিজে নিজে করতে। তো এই জন্য এরকম কোনো একটা সেকশন নিয়ে নিবেন, নিয়ে নিলে ভালো হবে আপনাদের জন্য। এখন ঠিক আছে স্যার, এটাই কি ওয়ে ছিল? না স্যার, আরো অনেক ওয়ে আছে। ঠিক আছে, কিছু কিছু থিম আছে, শুধু থিম ইনস্টল করলে আপনার পুরো ওয়েবসাইট আপনাকে ডিজাইন করে দিয়ে দিবে। টেমপ্লেট এখানে রেডি করা আছে, আপনি শুধু ক্লিক দিবেন, নিয়ে নিবেন, আর হয়ে যাবে। এত কাহিনী, এতদিন যা করছে কিছু করা লাগবে না, একদম হেডার ফুটার যা আছে সব। তো এটা কিভাবে স্যার? আসেন আমরা একটু দেখি। কিন্তু কথা হচ্ছে, আমাদের যেহেতু হেডার ফুটার আছে, ওইটা একটু কিন্তু কনফ্লিক্ট করবে। অলরেডি যেহেতু একটা থিম ইনস্টল করা আছে, ওটা খুবই কনফ্লিক্ট করবে। তারপরও আমরা দেখি, এটাকে আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করলে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এটা হচ্ছে ইনক্লুড হয়ে গেছে। তো পাবলিশ না করি, সব ফালাই দিয়ে আবার নতুন করে করি। আসেন, সব কেটে দিব আজকে। ওকে, সব কেটে দিয়ে আমি এটা ইয়ে করে দিলাম। এবার হেডার ফুটারও ফেলে দিচ্ছি। ইউআই কই, হেডার ফেলে দিচ্ছি, ফুটার হেডার দুইটাই ফেলে দিচ্ছি। আরে গেল, হ্যাঁ, পুরা ওয়েবসাইট আমার গেল। এই যে কত সুন্দর একটা ওয়েবসাইট ছিল, কিছুই নাই। আবার এই লেআউট গুলোর জন্য কিছু জিনিস ভেঙে যাবে। আমি এখন নতুন থিম ইনস্টল করব, হইতেই পারে না এটা। তারপর আসেন দেখি কতটুকু কাজ করে। না না, মেনু রেখে দিয়ে ওখানে, ওই যে মেনু ওখানে থাকুক, ওখান থেকে ডিলিট করা দরকার। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিসপ্লে থেকে ডিলিট করে দিচ্ছি, ব্যাকএন্ডে আছে। ওকে, তো আমরা এটা দিলাম। এবার আমার ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এই, ঘুরে ফিরে এই যে বড় তোল একটা কথা আছে না, যে ইলাও সেই কত হয়ে গেছে। এবার আসেন আমরা কি করি, আমরা এই থিম, আমরা থিম চেঞ্জ করে ফেলবো। আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। আপনি অ্যাস্ট্রা ইউজ করতে পারেন অথবা জ্যাকরা ইউজ করতে পারেন। জ্যাকরা, আসেন আমি এই যে অ্যাড থিমে যাচ্ছি। দেখেন হাসিম ভাই, একদম রিল্যাক্স, একদম ওয়েবসাইট ধরেন যে আপনি থিম ইনস্টল করছেন। এখন আমরা থিম মানে ওয়েবসাইট ইনস্টল করছেন ওয়ার্ডপ্রেস, এখন আমরা থিম ইনস্টল করব। ই কমার্সের জন্য এটা আর ভালো কাজ করে জ্যাকরাটা। তো দেখেন আমি জ্যাকরা লিখলাম, কি লিখলাম? হ্যাঁ, এক্সট্রা তো সেরা, সবকিছুর জন্য সেরা। কি দিলাম? জ্যাকরা, ZAKRA, জ্যাকরা দিয়ে এই যে জ্যাকরা দেখা যাচ্ছে, আমি এটাকে ইনস্টল করছি। আমি সব কেটে দিচ্ছি। ওকে, এবার ইনস্টল করলে কি করতে হয়? অ্যাক্টিভেট করতে হয়। আমি অ্যাক্টিভেটে ক্লিক দিলাম, কিন্তু কিছুটা কনফ্লিক্ট করতে পারে থিমটা, কারণ যেহেতু আগে আমরা ডিজাইন করে রাখলাম, ভেঙে যাবে না কিছুটা। ওকে দিলাম, দেওয়ার পরে জ্যাকরা যখনই আমি ইনস্টল করলাম, হ্যাঁ ইম্পর্টেন্ট বিষয় দেখেন, জ্যাকরা যখনই আমি ইনস্টল করলাম, উপরে গেট স্টার্টেড একটা কথা আসছে। তো গেট স্টার্টেড ক্লিক দিব আমরা। ওই যে দেখেন খুব সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে, গেট স্টার্টেড। মানে ইজিলি দ্রুত কাজ করে ফেলার জন্য এটা করতে পারেন আর কি। প্রিমিয়াম প্লাগইন নিয়ে তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এলিমেন্টরটাকে, এলিমেন্টর প্রো নিয়ে নিতে পারেন কিনে, অথবা ভালো একটা থিম কিনে নিয়ে নিতে পারেন।
মানে আপনি কাস্টমাইজ করতে ইজি হবে, অনেক কিছু থেকেই যাবে এটাতে। ওকে, আমি কি করেছি, আমি টেমপ্লেটটাকে অন করে দিয়েছি, তাই না? এখানে অনেক অপশন আসছে। এই যে স্টার্টার টেমপ্লেটে যদি আমরা যাই, এখানে আমরা দেখব যে অনেক কিছু অলরেডি রেডি করা আছে, দেখেন না? আমি যদি একটু প্রিভিউ দেখি, দেখেন ওয়েবসাইট সব রেডি করা আছে, হ্যাঁ, ডিজাইন মিজাইন সব রেডি করা আছে। আপনি শুধু ক্লিক করবেন। এখন পর্যন্ত নেটের সমস্যা তো, আসতে একটু সময় লাগতেছে, তো ব্যাকে যাচ্ছি, গিয়ে এখানে আরো আছে। আমরা যদি একটু প্রিমিয়াম গুলো তো নিতে পারবেন না, টাকা লাগবে, তাই না? ফ্রি যেগুলো আছে আমরা যদি একটু দেখি, প্রিভিউ একটু দেখে নিন যে কোনটা আপনার পছন্দ হয়। একবারে কম খারাপ না, কিন্তু বেশি খারাপ। বাটন টাটন আছে, দেখেন খারাপ লাগছে না, কিন্তু ভালোই লাগছে। এই ধরনের ওয়েবসাইট আপনি হচ্ছে এক ক্লিকে নিয়ে নিতে পারেন, নিয়ে জাস্ট এগুলো চেঞ্জ করে দেবেন। আপনি যে বুক নাও চেঞ্জ করে, ওনার ছবি চেঞ্জ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন, লোগো চেঞ্জ করে দিবেন। তো এটা কি পছন্দ হয়েছে নাকি অন্যটা নিব? হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটু দেখি তাহলে। এই যে একটা আছে, দেখি আমরা এটা ফ্রি যেগুলো, এগুলো দেখবো। একটু ওয়েট, একটু স্লো কাজ করছে, আসতেছে, হ্যাঁ পুরোটা চলে আসবে। এই যে দেখেন ফুটারটা কিন্তু গুছানো, এখানে আপনি আপনার ইনফরমেশন দিয়ে দেন। এখন এখান থেকে কিন্তু দেখে আবার আইডিয়াও নিতে পারবে যে ফুটার কিভাবে গুছাইতে হয়। হ্যাঁ করেন, আপনি করেন, ভালো লাগবে, দেখবেন যে অ্যালাইনমেন্টও ঠিক হবে। আপনি ধরেন যে কন্ট্যাক্ট দিয়েছেন, কন্ট্যাক্টের মধ্যে এরপরে কি দিয়েছেন, একটা ডিভাইডার দিয়েছেন না? দেখেন আজকে একটু আগে আমি কিন্তু ডিভাইডার দেখাইছি, আপনি এখন পারবেন না ডিভাইডারটা ইউজ করতে। এরপর এটা কি দিয়েছে, তারা লিস্টের মতো করে দিয়েছে একটা একটা করে। এখানে কি করছে, মেনুগুলো, ওই যে কুইক লিঙ্কস এর কথা মনে আছে, এই যে দেখেন কুইক লিঙ্কস, তো দুইটা মেনু সে বানায় দিয়ে দিছে। এইখানে এই যে লোগোটা দিয়েছে, কিন্তু লোগোটা শো করছে না। এই যে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইমেজ ভেঙে গেছে। বলছিলাম না, ওই আমাদের ইয়া থাকাতে কিছুটা কনফ্লিক্ট করবে। এই যে দেখেন এখানে তার সম্পর্কে এই যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দিতে পারবেন না, দেখেন খুব সুন্দর করে কিন্তু গুছায় দিয়ে দিচ্ছে। কিছু ইমেজ দেখেন এখানেও শো করছে না। আমি আগেই বলেছি যে এটা কনফ্লিক্ট করবে, বাট আপনি যদি এটা খুব সুন্দর দেখাবে কখন, যখন আপনি একটা নতুন ওয়েবসাইট একদম ইনস্টল করার পরে এটা ইনস্টল করে দিবেন, তখন দেখবেন যে খুব মানে পারফেক্টলি যা আছে তাই আসতেছে। আপনি শুধু ইমেজ টেমেজ গুলো, লেখাগুলো চেঞ্জ করে নেবেন। এই যে দেখেন হেডারটাও কিন্তু একদম খারাপ লাগছে না, মানে পুরো ওয়েবসাইটে কালোর মধ্যে করছে আর কি। আমি ব্যাকে চলে যাব। এখন যদি এরকম মনে হয় যে না স্যার আমার তো হচ্ছে ই কমার্স টাইপের লাগবে, এই যে ই কমার্সের জন্য আলাদা টেমপ্লেট আছে, ই কমার্স টাইপের লাগবে, তো ই কমার্সের ম্যাক্সিমাম পেজ দেখা যাচ্ছে। এই যে একটা ফ্রি আছে, আমরা যদি একটু দেখি, আরো আছে মনে হয় কয়েকটা। এটা কি ই কমার্সে থাকবে, প্রোডাক্ট থাকবে বেশি। প্রথম একটা হিরো সেকশন থাকবে, এখানে সেল মেল এটা সেটা লেখা থাকবে, যে না অফার আছে এটা সেটা। এরপর শুধু প্রোডাক্ট 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 প্রোডাক্ট, ছোট ছোট করে 8টা 10টা নিয়ে নেবেন এক পাশে আলাদা করে। প্রোডাক্ট দিবেন, টাইটেল দিবেন, প্রোডাক্ট দিবেন, টাইটেল দিবেন, প্রোডাক্ট দিবেন, টাইটেল দিবেন। সবটাই আসবে, একটু টাইম লাগবে, স্লো স্লো হয়ে গেছে। একটু সময় নিলে ব্যাকগ্রাউন্ড আসবে, এই যে আস্তে আস্তে আসতেছে, আসবে। আমরা এখন সময় নিতে চাচ্ছি না, আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে আসলে কোনটা আমরা ইনস্টল করব। তো ই কমার্স যদি না হয়, আবার যদি এরকম হয় যে পোর্টফোলিও এলএমএস ওয়েবসাইট বানাবেন, এলএমএস আছে না, স্টুডেন্ট পোর্টাল বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো, এই যে প্রিভিউ যদি আমরা দেখি, এডুকেশনাল টাইপের কোনো ওয়েবসাইট যদি বানাতে চান, দেখেন আমরা এই ধরনের ইউজ করতে পারি।
আমরা যেহেতু নতুন, আমরা আসলে আইডিয়া নেই আমাদের আসলে কোন টাইপের ওয়েবসাইট যে কেমন হয়। আপনারা যেটা করবেন, একদম নতুন একটা ওয়েবসাইট ইনস্টল করার পরেই জ্যাকরা ইনস্টল করে ফেলবেন, করে এখান থেকে একটা ডেমো ইম্পোর্ট করে দিবেন, শেষ, ওয়েবসাইট হয়ে গেছে। এবার এডিট মেডিট করে দেন, আপনার ক্লায়েন্টের যে ছবি আছে সেই ছবি বসায় দেন সুন্দর করে সাইজ করে, তার যে লেখাগুলো হইতে পারে রিলেভেন্ট ওই লেখাগুলো এখানে বসায় দেন। খুব বেশি সময় লাগছে না, না দেখে ইম্পোর্ট করে দিব। আচ্ছা, তো এই টাইপের। তারপর যদি ম্যাগাজিন টাইপের ওয়েবসাইট বানাতে চান, এরকম নন প্রফিট থাকে না, চ্যারিটি, ফাউন্ডেশন, কিছু ফাউন্ডেশন আছে না, এই যে ডোনেশন নেয়, এই টাইপের ওয়েবসাইট যদি বানাতে চান, দেখেন, বুঝতেছেন তো, এই যে আফ্রিকান ছবি টবি এসে খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস, তাই না? এই কালার কম্বিনেশনটা তো আপনি বুঝবেন না, আমাদের মাথায় আসবে না এখন। আমি যতই আপনার বুঝাই দিই, আপনার মাথায় যাবে না এটা। ক্লাস হওয়ার পরে একটা কঠিন ঘুম দিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ, কঠিন একটা ঘুম দিতে হবে, মাথাটা ফ্রেশ করা যাবে। কি ধরনের কথা ছিল? এই যে দেখেন, এই যে দেখেন হেডার ফোটার খুব সুন্দর করে সাজানো, এটাও আপনি নিতে পারেন। তারপরে ওয়ান পেজ, এক পেজের ওয়েবসাইট থাকে না অনেক সময়, সিঙ্গেল পেজের একটা ওয়েবসাইট বানাই দেবো বন্ধু, এরকম বলে না? পোর্টফোলিও থাকে না, যে আমার কাজের পোর্টফোলিও গুলো রাখবো এখানে, যে আমি কি কি করি, আমি গ্রাফিক ডিজাইনার, আমি ডিজিটাল মার্কেটার, আমি এই কাজ আছে, আমি এই কাজ করছি, কোথাও কোথাও আমি ভিডিও এডিটর, আমি কি করছি, এই ভিডিওগুলো এডিট করছি। তাহলে এইগুলো হচ্ছে আপনার কাজের পোর্টফোলিও। তা আপনি কি করবেন, এরকম একটা ওয়েবসাইট বানায়, এখানে ভিডিওটা হচ্ছে ইউটিউবে শেয়ার করে, এটা লিঙ্কটা এনে শেয়ার করে, যে ক্রিয়েটিভিটির মতো যে ভিডিওটা দেখা যায় না সামনে, এরকম রেখে দিবেন। তো যাই হোক, আমরা একটা নিয়ে কাজ করি, একটা ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, অলেই থাকি, রেস্টুরেন্ট, কোনটা যে আমরা একটু পছন্দ হয়েছিল, এটা না? এটা নাকি? তাহলে এটা আমি প্রিভিউতে যাব, অথবা এখান থেকে ইম্পোর্ট করে ফেলতে পারবো। আমি প্রিভিউতে গিয়েও এখান থেকে যে ইনপুট ডেমো, যেটাই পছন্দ হবে এটা করবেন, এখানে ক্লিক দিয়ে ইম্পোর্ট ডেমোতে ক্লিক দিয়ে কন্টিনিউ দিবেন, দিলে এটা কি হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে এটা সেট হয়ে যাবে, শেষ। তখন এটাকে এডিট উইথ এলিমেন্টরে গিয়ে এডিট করে ফেলেন। দেখেন সবগুলো নিয়ে নিচ্ছে, এলিমেন্টর লাগবে, এলিমেন্টর অলরেডি আছে, ব্লক আর্ট আছে, এই যে ইম্পোর্টিং, ইম্পোর্টেড, তাই না? এবার আমরা লাইভ প্রিভিউ দেখতে চাই আমাদের ওয়েবসাইটের। দেখেন এতক্ষণ কিন্তু আমি হাজারে বাজারে কথা বলছি, একটু আগে আমি জাস্ট দেখছি যে কোনটা সুন্দর এসে, আমি জাস্ট ইম্পোর্টে ক্লিক দিলাম, একটু সময় নিয়ে ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমার ওয়েবসাইট এই যে এটা mdm2507.dmtmirpur.com, এই ওয়েবসাইট হচ্ছে আমার এটা। ঠিক আছে, আমি বলেছিলাম এটা ভেঙে যেতে পারে, কারণ কি, আমার এখানে অনেক ধরনের এলিমেন্ট বা অনেক কিছু ইনস্টল করা ছিল, অন্য থিম ইনস্টল করা ছিল, এই জন্য ভেঙে গেছে। তারপরও আপনি এখানে কাজ করতে পারবেন, একটু সময় দিবেন, এডিট উইথ এলিমেন্টরে যাবেন, দেখবেন যে ম্যাক্সিমাম অপশনই চলে আসছে, তখন আপনি এডিট করে দেন। আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম, উপর থেকে এডিট উইথ এলিমেন্টরে গেলাম, ওই এলিমেন্টরে আমাকে আবার নিয়ে যাবে যেখানে আমরা এতক্ষণ ছিলাম।
সময় লাগছে। কথা হচ্ছে আমরা তো বাসায় গিয়ে আবার ঝামেলায় পড়বো, এমন ঝামেলাই পড়বো, কারণ একটা ওয়েবসাইটে যখন থিম বাদ দিয়ে আরেকটা থিম দিব তখনই প্যাচ লেগে যাবে, ভেঙে যাবে। তখন আমরা কি করব? আমরা আরেকটা ওয়েবসাইট বানাবো, প্রতি ক্লিকে ক্লিকে একটা করে ওয়েবসাইট বানাবো। একটা আমার নাম, একটা আমার বয়ফ্রেন্ডের নাম, একটা আমার বাচ্চার নাম, একটা আমার হাজবেন্ডের নাম দিয়ে, কিরকম করে সেটা খুব সিম্পল, খুব সিম্পল। আমরা কি করব? আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে রাখছি না, ওটা কম্প্রেস করার পর এটার ভিতরে ফাইলগুলো আমরা নিয়ে htdocs এ রাখি না, ওই ফোল্ডারটার ভিতরে যেই ফোল্ডার দিয়ে আমরা ওয়েবসাইট বানাবো। আসেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে, আশা করি পারবেন। কোন ফোল্ডারটা? লোকাল ডিস্ক না, জ্যাম htdocs 2506, সেম আরেকটা ফোল্ডার বানাবেন। তো ধরেন abc.com, আমার ওয়েবসাইটের নাম কি হবে? বানাইলাম। এটার ভিতরে কি আছে? এটার মধ্যে নাই। এটার ভিতরে কি থাকবে? ওয়ার্ডপ্রেসের ফাইল থাকবে না? সেম ফাইলটা দিয়েন না, দিলে আবার এটার ভিতরে আবার ওইটাই ঢুকে যাবে। এই যে আছে এখানে, ওই যে ওয়ার্ডপ্রেস আমরা কি করি? এক্সট্রাক্ট করি না, এটার ভিতরে ফাইলটা নিয়ে বসাই না, ওই নতুন একটা ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করবেন, করে ফাইলটা পুরোটা কপি করবেন। সেম ফাইলটা আপনি এখানে দিছিলেন না, এটার ভিতরেও দিবেন। ওটা তো ডাউনলোড করা আছে, ওখান থেকে নিলেই হবে নাকি আবার ডাউনলোড করতে হবে? ওইখান থেকে নিলে হবে, একদম ওয়ার্ডপ্রেস যেটা আর কি মানে নিউটা একবার ডাউনলোড করে থাকলে এটার ভিতর থেকে নিবেন। এখান থেকে নিলে এটার ডিজাইন হয়ে যাবে মানে। তো দিলাম, হ্যাঁ। তাহলে কাজ কি করলাম? htdocs এ গেলাম, কি একটা ফোল্ডার বানাইলাম, যে ফোল্ডার নামে যে নামে আমার ওয়েবসাইট হবে। আর হচ্ছে আমরা জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যাব, কাজ শেষ। জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে গিয়ে MySQL এর পাশে এই যে অ্যাডমিন আছে, দুইটা স্টার দেওয়ার পরে এখানে অ্যাডমিন এনেবল হয় না, অ্যাডমিন অপশনে গিয়ে ডাটাবেস তৈরি করতে হবে না, ওই ফোল্ডারের নামে আরেকটা, এই যে ডাটাবেস, ফোল্ডারের নাম কি? abc.com। আগে বললি। এবার এখানে গিয়ে আপনি শুধু লোকাল হোস্ট লিখেন। এবার দুইটা হয়েছে না, এইটাতে গিয়ে ইনস্টল করে ফেলেন না। এটা তো আমারটা ইনস্টল করা আছে, ওই যে এটারটা নিয়ে ওইটাতে দিছি, তো এটাই ওইটার ভিতরে চলে। না না, পাসওয়ার্ড এখন তো ইনস্টল করবেন, আপনি ইনস্টল করে পাসওয়ার্ড দিবেন, আইডি দিবেন, ও আগের মতো আবার। এবার হয়ে গেল আপনার ওয়েবসাইট। আবার একটা ফোল্ডার বানাবেন, আরেকটা ওয়েবসাইট হবে, আবার একটা ফোল্ডার বানাবেন, আরেকটা ওয়েবসাইট। না, ওই যে থিম, এক একটাতে এক একটা থিম রাখবেন। হ্যাঁ, এখন আপনি যা দিতে চান, যে নাম দিতে চান সেই নামে হবে। আপনার কি কনফিউজড? না, আমরা ডিলিট করে করে বারবার করতেছি। এখন যদি আমি এখানে ফুল ওয়ার্ডপ্রেসের ইয়াটা ভিতরে দিয়ে দিতাম, এখানে ওয়ার্ডপ্রেস আছে কিনা, ওয়ার্ডপ্রেস নাই এখানে, আবার ডাউনলোড করতে তো টাইম লাগবে, তাই না? এখানে কি আছে ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস এই আছে, দেখা দিব। এই যে ওয়ার্ডপ্রেস, ধরেন যে আমরা কি করি, ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে এগুলো নিয়ে নিই না, কপি করে নিয়ে এই যে htdocs এর ভিতরে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে এটা দিয়ে দিই না। এই এটা না, জ্যাম htdocs abc না, কি হলো এটা? আগে দুইটা থেকে গেছিল। abc আর এটা, আচ্ছা এটা বাইরে হয়ে গেছে না, abc এর ভিতরে দিব না আমি। ওকে, মানে যে ফোল্ডার আপনি ওয়েবসাইটে বানাবেন এটার ভিতরে দিবেন না, দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেসের ভিতরে যাচ্ছে, এক্সট্রাক্ট করার পরে সেটা কপি করে এটার ভিতরে দিয়ে দিব। ওকে, এবার আমরা হচ্ছে এখানে ডাটাবেস তো তৈরি করেছি, আমরা এখানে লোকাল হোস্ট লিখবো, abc ইনস্টল, মনে নাই ডাটাবেসের নাম হচ্ছে abc.com, এখানে হবে রুট, গুড, এখানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডান।
রান দ্য ইনস্টলেশন। এবার ওয়েবসাইটের নাম কি? ক্রিয়েটিভ আইটি। ইউজার নেম আপনার যা মন চাই দেন, আমি দিলাম আমার নাম। পাসওয়ার্ড দেন একটা, এখানে কি দেওয়া যায়? আচ্ছা আমার এখানে আছে না পাসওয়ার্ড, দিয়ে দিলাম আর কি একটা। ইমেল অ্যাড্রেস দিলাম একটা। ডিসকাস সার্চ ইঞ্জিন দরকার আছে? এটার তো দরকার নেই, মানে এই ওয়েবসাইট তো, এটা তো এইখানে তো রোবট আসবে না। হয়ে গেল, এই যে আমার ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম। কাজ করলে মনে থাকে আর কি এটা মনে থাকে। এই যে ড্যাশবোর্ড চলে আসছে, দেখেন নতুন ওয়েবসাইট আমার abc.com। এই ওয়েবসাইট রোবট আসবে, এটা কি অনলাইনে আছে? এই যে আমার ওয়েবসাইট কিছু নেই। এবার জ্যাকরা ইনস্টল করে নতুন থিম ইনস্টল করে দেন। সাপোজ এই ওয়েবসাইটটা এখানে আছে, আমি অনলাইনে কিভাবে দেব? শিখাবো বললাম না। না না, প্রিমিয়াম না, ফ্রিতে নেওয়া যাবে। রোবট তো তাহলে আসবে। হ্যাঁ, অনলাইনে নিয়ে গেলে তো রোবট আসবে। আপনি হচ্ছে, হ্যাঁ প্রিমিয়াম যেটা বললেন, হ্যাঁ আপনার তো ডোমেইন হোস্টিং কিনতে হবে। কেনার পরে এটা কিভাবে নেবেন ডিজাইনের পরে, এটা দেখাই দিব আমি। একটু মনে রাখতে হবে, আমার ভুলে যাবো। এটা করতে তোমার সর্বোচ্চ, যদি ওয়েবসাইটে অনেক ডিজাইন না থাকে, 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে এটাকে ট্রান্সফার করতে। ঠিক আছে, হ্যাঁ।